नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य दशतारिणे। Can you increase the volume? तो आज হচ্ছে চৈতন্য মহাপ্রভুর 537তম আবির্ভাব তিথি। আগামীকাল থেকে শুরু হবে 538। তো খ্রিস্টাব্দের হিসাবে 1486 সালের ফেব্রুয়ারি মাসে 1486 সালের ফেব্রুয়ারি মাসে চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। আমাদের ভগবদ গীতায় বলা হয়েছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বলা হয়েছে যে যখনই যখনই ধর্মের গ্লানি হয়, মানে ধর্মের মধ্যে উৎপাত উপদ্রব সৃষ্টি হয়, মানুষ অধার্মিক হয়ে যায়, তখনই ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। তো যুগ বলতে কয়টা? 4টা। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। কলিযুগের ডিউরেশন, কলিযুগ কত বছর জানো? 4,32,000 বছর। তাকে 2 দিয়ে গুণ করলে কত হয়? এটা হচ্ছে দ্বাপর যুগের ডিউরেশন। 4,32,000কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 12,96,000 হচ্ছে ত্রেতা যুগের আয়ুষ্কাল। 12,96,000 বছর। 4,32,000কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 17,28,000 হচ্ছে সত্যযুগের ডিউরেশন। সত্যযুগের স্থিতিকাল 17,28,000 বছর। এখন এই যে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এটা ঘড়ির কাঁটার মতো ঘুরে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি ঘড়ির কাঁটার মতো ঘুরছে। তার মানে কত বছরে 4টা যুগ একসঙ্গে যোগ করলে কত বছর এটা বোঝা যাবে। বোঝা গেল? তো প্রত্যেক যুগে ভগবান আসেন। আমরা তো আছি জেলখানার মধ্যে। এই যে 4টি যুগ, ভগবানের ধামে 4টি যুগ নেই। You just our Rahul, you just translate the essence. No need to translate word by word. You translate the gist. Okay? তাহলে এই যে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি ঘড়ির কাঁটার মতো ঘুরছে। প্রত্যেক যুগে ভগবান আসেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা কোথায় আছি? আমরা আছি জেলখানার মধ্যে। আমরা কিন্তু সব আসামি। এখানে আসামি বুঝেন তো? কয়েদি, প্রিজনার। আমরা সবাই হচ্ছি প্রিজনার। আমরা জেলখানার মধ্যে আছি। তাহলে ভগবান কোথায় থাকেন? ভগবান থাকেন গোলক ধামে। এই যে ইংরেজিতে বলা হয় না কিংডম অফ গড। কিংডম অফ গড। তো ভগবান কোথায় থাকেন? তিনি থাকেন কিংডম অফ গড, ওইখানে থাকেন, যেটাকে আমরা বলি গোলকধাম।
কিংডম অফ গডকে আমরা কি বলি? গোলকধাম। কিংডম অফ গডের বিভিন্ন বিভিন্ন এলাকা আছে। সবচেয়ে উপরে যে এলাকাটা, সবচেয়ে উত্তম বেস্ট এলাকা, তার নাম হচ্ছে গোলকধাম। বোঝা গেল? তার একটু নিচে আছে বৈকুণ্ঠ, এটাও কিংডম অফ গড। বৈকুণ্ঠটাও কিংডম অফ গড। তার নিচে আছে ব্রহ্মজ্যোতি, এটাও কিংডম অফ গড। তার নিচে হচ্ছে কৈলাস, সেটা কিংডম অফ গড নয়, কিন্তু অনেকটা সেমি বৈকুণ্ঠের মতো, মানে অনেকটা বৈকুণ্ঠের কাছাকাছি। বোঝা গেল? ওইটাকে বলা হয় কৈলাস, শিবধাম, হ্যাঁ, শিবের এলাকা। তার নিচে শুরু হচ্ছে একটা বাউন্ডারি আছে, বাউন্ডারির পরে শুরু হচ্ছে জড়জগৎ। জড়জগৎ, শিবলোকটাকেও অনেকটা চিৎ জগৎ বলে ধরা হয়। যে শিবলোক, যেখানে শিব থাকেন, সেটাকেও অনেকটা সেমি বৈকুণ্ঠ বলে ধরা হচ্ছে। একেবারে যেটা জেলখানা, এটা শুরু হচ্ছে ব্রহ্মলোক থেকে। যেটা একেবারে সলিড জেলখানা, সেটা শুরু হচ্ছে কোথা থেকে? ব্রহ্মলোক থেকে। হ্যাঁ, ব্রহ্মলোক থেকে শুরু করে 14খানা গ্রহপুঞ্জ রয়েছে। 14খানা গ্রহপুঞ্জ। প্রত্যেক জেলখানার ভিতরে কে যেন হাসি ঠাট্টা করছে না বাইরে? একটু দরজা বন্ধ করে দিন, কিংবা তাদের অনুরোধ করুন যাতে হাসি ঠাট্টা না করে, কথা গল্পগুজব না করে। কি বলছিলাম? 14খানা না, জেলখানা একটা ব্রহ্মাণ্ড, তার ভিতরে 14খানা গ্রহপুঞ্জ। ভালো করে বুঝতে হবে। যেমন জেলখানার ভিতরে অনেক রুম থাকে না, জেলখানার ভিতরে অনেক রুম থাকে। সেখানে বলা হচ্ছে 3rd ক্লাস, 2nd ক্লাস, 1st ক্লাস। কোনো ভিআইপি যখন জেলে যায়, তারা অনেক সময় 1st ক্লাস জেলে থাকে। হ্যাঁ, আবার অনেকে 2nd ক্লাস জেলে থাকে, আবার অনেকে 3rd ক্লাস জেলে থাকে। তো আমাদের এই ব্রহ্মাণ্ডের ভিতরে, এই যে ব্রহ্মাণ্ডটা একটা জেলখানা, কিন্তু এই জেলখানার ভিতরে অনেক মানে গ্রহ আছে, আমরা বলি গ্রহপুঞ্জ। গ্রহপুঞ্জ যেমন সৌরজগৎ, এটাকে বলা হয় মর্তলোক। এটা আছে ঠিক মাঝখানে। সৌরজগৎটা কোথায় আছে? এই ব্রহ্মাণ্ডের ঠিক মাঝখানে। সৌরজগতের উপরে আছে ভূবরলোক। ভূবরলোক, সেটা সৌরজগৎ থেকে লক্ষ গুণ শ্রেষ্ঠ। ভূবরলোকের উপরে আছে স্বর্গলোক, সেটা ভূবরলোক থেকে লক্ষ গুণ শ্রেষ্ঠ। স্বর্গলোকের উপরে আছে মহরলোক। মহরলোক মানে কি? একটা গ্রহ না গ্রহপুঞ্জ? গ্রহপুঞ্জ, অনেকগুলি গ্রহ। সেই মহরলোকটা স্বর্গলোক থেকে লক্ষ গুণ শ্রেষ্ঠ। মহরলোকের উপরে আছে জনলোক, সেটা মহরলোক থেকে লক্ষ গুণ শ্রেষ্ঠ। তার উপরে আছে তপলোক, সেটা জনলোক থেকে লক্ষ গুণ শ্রেষ্ঠ। তার উপরে আছে সত্যলোক, সেটা তপলোক থেকে লক্ষ গুণ শ্রেষ্ঠ। এবং তারই টপমোস্ট হচ্ছে, তারই উপরে হচ্ছে ব্রহ্মলোক, যেখানে ব্রহ্মা থাকেন। সেটা এই জড়জগতের মধ্যে সবার উপরে। তাহলে উপরে, এই পৃথিবীর উপরে বা সৌরজগতের উপরে রয়েছে 6খানা গ্রহপুঞ্জ। এই পৃথিবী বা সৌরজগতের উপরে রয়েছে 6খানা গ্রহপুঞ্জ। পৃথিবী সহ 7খানা, মানে সৌরজগৎ সহ 7খানা। নিচে রয়েছে আরো 7খানা গ্রহপুঞ্জ, অতল, বিতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। এই সেখানে রয়েছে 7খানা গ্রহপুঞ্জ। সেইগুলিকে বলা হয় অসুরলোক। অসুরলোক। তা এখন আমরা আছি ঠিক মাঝখানে। যে সূর্য
উপরের যে 6খানা গ্রহপুঞ্জ সেখানে সূর্য 6 মাস আলোক দান করে, মানে 6 মাস সেখানকার দিন। আর নিচে যে আছে অসুর লোক, অতল বিতল তলাতল রসাতল, সেখানে 6 মাস দিন 6 মাস রাত্রি। যখন দেবতাদের দিনের বেলা তখন অসুরদের রাত্রিবেলা, আর যখন অসুরদের দিনের বেলা তখন দেবতাদের রাত্রিবেলা। দেবতাদের রাত্রি কয় বছর, মানে কয় মাস? 6 মাস। দেবতাদের দিন কয় মাস? 6 মাস। অসুরদের দিন কয় মাস? 6 মাস। অসুরদের রাত্রি কয় মাস? 6 মাস। সমান। দেবতা এবং অসুরদের দিন রাত্রি সমান, 6 মাস 6 মাস। অসুরদের দিনকে আমরা বলি দক্ষিণায়ন। সূর্য তখন দক্ষিণ পূব কোণায় থাকে। দেখবেন, সূর্যের দিকে নজর রাখবেন, সূর্য 6 মাস দক্ষিণায়নে থাকে, সেটা হচ্ছে অসুরদের দিনের বেলা। আর সূর্য 6 মাস উত্তরায়ণে থাকে, মানে উত্তর পূব কোণা, উত্তর এবং পূব পূর্ব কোণায় যখন সূর্য 6 মাস থাকে, বুঝবেন তখন দেবতাদের দিনের বেলা। দিনের বেলা উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিনের বেলা, আর দক্ষিণায়ন হচ্ছে দেবতাদের রাত্রিবেলা। দক্ষিণায়ন হচ্ছে অসুরদের দিনের বেলা, আর উত্তরায়ণ হচ্ছে অসুরদের রাত্রিবেলা। বোঝা গেল? তাহলে এইভাবে এই সূর্য পুরো ব্রহ্মাণ্ডকে আলোক দান করছেন। একটা বাল্ব ভগবান বানিয়েছেন, একটা বাল্ব, তার নাম সূর্য। সেই বাল্বটা হচ্ছে মুভিং বাল্ব। মুভিং মানে ঘুরছে, বাল্বটা ঘুরছে, ঘুরে এই 14 ভুবনকে আলোক দান করছে। যদিও সব জায়গায় সমান নয়, যেমন দেবতারা 6 মাস দিনের বেলা উপভোগ করে, মানুষ 12 ঘন্টা। মানুষ তার 6 মাস দিনের বেলা উপভোগ করে না, মানুষ উপভোগ করে 12 ঘন্টা। তো যাই হোক, এইভাবে এই যে সত্য ত্রেতা দাপর কলি, এটা জড় ব্রহ্মাণ্ডের ভেতরে এই যুগচক্র চলছে। কিন্তু গোলকধামে বা বৈকুণ্ঠে সত্য ত্রেতা দাপর কলি নেই। বোঝা গেল? এই সত্য ত্রেতা দাপর কলিও আবার 71 বার ঘুরলে হয় একটা মন্বন্তর। 71 বার যখন ঘুরে তখন হয় মন্বন্তর। বুঝেছেন? এইরকম ব্রহ্মার 12 ঘন্টায় 14 মন্বন্তর। তাহলে ব্রহ্মার 12 ঘন্টা মানে মানুষের কোটি কোটি বছর। ব্রহ্মার 12 ঘন্টা মানে মানুষের কোটি কোটি বছর। এটা বর্তমান বিজ্ঞান স্বীকার করেছে। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি আপনারা নাম শুনেছেন। আইনস্টাইন স্বীকার করেছেন যে বিভিন্ন গ্রহের টাইম এবং স্পেস আলাদা আলাদা। আমাদের এখানের একদিন স্বর্গের 6 মাস। মানে স্বর্গের 6 মাস তাদের একদিন, আর আমাদের 12 ঘন্টা আমাদের একদিন। তাহলে আলাদা হয়ে গেল না? একটা প্রভুপাদ একটা দৃষ্টান্ত দিয়েছেন যে একটা রকেট যদি বা এরোপ্লেন যদি কনস্ট্যান্ট পৃথিবীর চারদিকে ঘুরে, 24 ঘন্টায় যদি সে 4 বার ঘুরে, তাহলে রকেটের যে বা এরোপ্লেনের যে পাইলট, সে 4টা রাত্র দেখবে, 4টা দিন দেখবে, তাই না? রকেটটা যদি 4 বার পৃথিবীকে প্রদক্ষিণ করে, 24 ঘন্টার মধ্যে রকেটটা যদি 4 বার পৃথিবী প্রদক্ষিণ করে, তাহলে পাইলট দেখবে 4খানা রাত্রি 4খানা দিন। কিন্তু পৃথিবীর মানুষ কি দেখবে 24 ঘন্টায়? 1খানা রাত্রি 1খানা দিন। আর রকেটের পাইলট দেখবে 4খানা রাত্রি 4খানা দিন। 24 ঘন্টায় ঘুরছে তো, বা কি না, দুটা দিন 2টো রাত্রি, তাই না? তাই দেখবে। তাহলে ওর হয়ে যাচ্ছে 2টো দিন 2টো রাত্রি, আর মানুষের হয়ে যাচ্ছে 1টা দিন 1টা রাত্রি। ঠিক তেমনি স্বর্গের দিন রাত্রি, ব্রহ্মলোকের দিন রাত্রি সমান নয়। ব্রহ্মার 12 ঘন্টা মানে মানুষের কোটি কোটি বছর। এইভাবে জড়জগতে সত্য ত্রেতা দাপর কলি ঘুরছে। এবং
চৈতন্য মহাপ্রভু সবসময় আসেন না। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু আসেন কখন? সত্য ত্রেতা দাপর কলি যখন 71 বার ঘুরে তখন হয় এক মন্বন্তর। এইরকম 71 71 71 করে করে হয় 14 মন্বন্তর। এটা হলো ব্রহ্মার 12 ঘন্টা দিনের বেলা, ব্রহ্মার রাত্রিবেলা আবার 14 মন্বন্তর। এইভাবে ঘুরে ঘুরে যখন 28 নম্বর না সপ্তম মন্বন্তর আসে, সপ্তম মন্বন্তর, এগুলি খাতা কলম ছাড়া আপনারা আমার পক্ষেই মনে রাখা কঠিন। খাতা কলম ছাড়া, খাতা কলম নিয়ে বসলে হিসাবটা বুঝতে পারবেন। তো এইভাবে ব্রহ্মার যখন 12 ঘন্টা শেষ হয় তখন কয়জন মন্বন্তর, কয়টা মন্বন্তর হয়? 14 মন্বন্তর। এইভাবে এখন চলছে সপ্তম মন্বন্তর। এখন কি চলছে? সপ্তম। এখন যে সময়টা এটা হচ্ছে সপ্তম মন্বন্তর। সপ্তম মন্বন্তরে সত্য ত্রেতা দাপর কলি কয়বার ঘুরবে বলুন দেখি? 71 বার। তা কয়বার ঘুরেছে অলরেডি? এটা 28 বার রানিং। সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, 28 বার রানিং। এই সময় যখন 28 বার রানিং হয় তখনই শুধু চৈতন্য মহাপ্রভু আসেন। তার মানে কোটি কোটি বছর পরে চৈতন্য মহাপ্রভু তিনি অনেক সময় আসেন, কিন্তু তিনি এই প্রেম ধর্ম প্রচার করেন না। অন্যান্য কলিযুগে তিনি যখন আসেন তিনি নারায়ণের পূজা, চতুর্ভুজ নারায়ণের পূজা তিনি প্রচার করেন। কিন্তু যখন 28 নম্বর কলিযুগ, 28 নম্বর যুগচক্রে দাপরের শেষে তিনি যখন আসেন কলিযুগে, তখন তিনি কৃষ্ণ পূজা প্রবর্তন করেন। বোঝা গেল? তো চৈতন্য মহাপ্রভু 537 বছর আগে এসেছিলেন, 537 বছর আগে। তার মানে এটা হচ্ছে সপ্তম মন্বন্তরের 28 নম্বর যুগচক্রের, ওই যে 71টা যুগচক্র আছে তার মধ্যে 28টা চলছে, 28 নম্বর চলছে, 28 নম্বর যুগচক্রের কলিযুগ চলছে। ওই সেই সময় চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন। আজ থেকে 537 বছর আগে 1486 সালের ফেব্রুয়ারি মাসে তিনি আবির্ভূত হয়েছিলেন। তার বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্র ছিলেন সিলেট নিবাসী, যেটা শিলং থেকে খুবই কাছে, তাই না? শিলংয়ের সবচেয়ে কাছের বর্ডার হচ্ছে বাংলাদেশের সিলেট। জগন্নাথ মিশ্রের বাড়ি ছিল সিলেটে, কিন্তু পড়াশোনার জন্য তিনি নবদ্বীপে গিয়েছিলেন। জগন্নাথ মিশ্র পড়াশোনার জন্য তিনি সিলেট থেকে গিয়েছিলেন। বলতে পারেন বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসা ছাড়া কি করে গেলেন? উত্তর হলো তখন বাংলাদেশও ছিল না, পাকিস্তানও ছিল না, তখন সিলেট ছিল ভারতবর্ষ, তখন সিলেট ছিল ভারতবর্ষ। তো ভারত থেকে ভারতে গেছেন তিনি। সিলেট থেকে কোথায় গেলেন পড়াশোনার জন্য? নবদ্বীপ। তখনকার দিনে এখন যেমন মানুষ পড়াশোনার জন্য অনেকে সাউথ ইন্ডিয়া যায়, সাউথ ইন্ডিয়া অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে। তখনকার দিনে ভালো শিক্ষার ব্যবস্থা ছিল নবদ্বীপে। ভালো শিখতে গেলে হায়ার এডুকেশন মানেই নবদ্বীপ। হ্যাঁ, তো জগন্নাথ মিশ্র সিলেট থেকে তিনি চলে আসলেন নবদ্বীপ, সেখানে পড়াশোনা করলেন এবং সেখানেই সেটেলড হয়ে গেলেন। নবদ্বীপ তার কাছে ভালো লাগলো, তিনি সেখানেই সেটেলড হয়ে গেলেন। তিনি সেখানে বিবাহ করলেন। বেলপুকুর বলে একটা জায়গা আছে, আপনারা নবদ্বীপ পরিক্রমা কে কে করেছেন? নবদ্বীপ পরিক্রমা যারা করেছেন হাত তুলুন। একজন, শুধু দুইজন, তিনজন, যাই হোক, হ্যাঁ 4-5 জন আছেন আপনারা নবদ্বীপ পরিক্রমা করেছেন। সেখানে গেলে আপনারা বেলপুকুর বলে একটা জায়গা পাবেন। সেখানে এখনো নীলাম্বর চক্রবর্তীর যে বাড়ি, সেই বাড়ি আছে। সেই নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী দেবী, তাকে বিবাহ করেছিলেন জগন্নাথ মিশ্র। বিবাহ করে তিনি মায়াপুরে বসবাস করতে শুরু করলেন। তারপর শচী মাতার
8 জন কন্যা সন্তান হল, প্রত্যেকেই অল্প বয়সে মারা গেলেন। 8 জন কন্যা সন্তান সচিমাতার, প্রত্যেকেই অল্প বয়সে মারা গিয়েছিল। তারপরে জন্ম হলো বিশ্বরূপ। বিশ্বরূপকে বলুন তো? চৈতন্য মহাপ্রভুর বড় ভাই, নবম সন্তান, সচিমাতা এবং জগন্নাথ মিশ্রের নবম সন্তান বিশ্বরূপ। তিনি, তার মৃত্যু হয়নি, পুত্র। আগেরগুলি ছিল সব কন্যা, সবাই মারা গেছিল। যেমন দেবকীর গর্ভে কৃষ্ণ জন্মের আগে কয়জন জন্মেছিল? 7 জনের মধ্যে বলরাম চলে গেছিলেন নন্দ মহারাজের বাড়িতে, আর 6 জনকে তো কংস মেরেই ফেলেছিলেন, তাই না? এই 6 জন কি? এরা ছিলেন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তারাই দেবকীর সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিল। হিরণ্যকশিপুর না, এটা ছিল ব্রহ্মার চরণে অপরাধের ফল। ব্রহ্মার চরণে অপরাধ করেছিলেন, সেই অপরাধে তারা দেবকীর পুত্র হয়ে জন্মেছিলেন। তো কৃপাও পেয়েছিলেন, তারা পরবর্তীকালে উদ্ধার পেয়েছিলেন। কৃষ্ণের উচ্ছিষ্ট দুধ খেয়ে, দেবকীর দুধ খেয়ে তারা উদ্ধার পেয়েছিলেন। তো ঠিক সেরকম ভগবানের লীলাগুলি অনেক সময় মিলে যায়। এই যে 9 জন মারা গেল, খোঁজ নিলে দেখা যাবে, আমরা যদিও কোনো শাস্ত্রে সেটা এখনো পাইনি, আমি অন্তত পাইনি, দেখা যাবে ওই দেবকীর যেমন 6 জন পুত্র মারা গেছিল, ঠিক সেরকম সচিমাতারও 8 জন কন্যা মারা গেছিল। তো তারা কেউ হবে, ভগবান আসার আগে তার আসার যে পরিবেশটাকে শুদ্ধ করার জন্য এইভাবে আগে থেকে কাম, ক্রোধ সব বিদায়, বোঝা গেল? তো তারপরে নবম সন্তান কি নাম? বিশ্বরূপ। বিশ্বরূপ বিশ্বরূপ। দশম সন্তান বিশ্বম্ভর। এই বিশ্বম্ভরের এই ডাক নাম ছিল নিমাই। নিম গাছের তলায় জন্মেছিলেন, তাই তার নাম মায়েরা রাখছিলেন। সবাই তো বিশ্বম্ভর কোষ্ঠীতে, কোষ্ঠী মানে ঠিকুজি, তাতে নাম রাখা হয়েছিল বিশ্বম্ভর, কিন্তু ডাক নাম নিমাই। নিম গাছের তলায় জন্মেছিলেন বলে তার ডাক নাম নিমাই। তো তিনি তো প্রথম দিকে তার পরিচয় দেননি যে আমি ভগবান। ভাগবতে বলা হয়েছে কলিযুগে ভগবান ছদ্মবেশে আসবেন। ইত্থং ঋষি দেব ঝসাবতার লোকান বিভা বয়সী হংসী জগৎ প্রকৃপান ধর্মং মহাপুরুষ পাশী যুগানুবৃত্তম ছন্নঃ কলৌ যাদব স্ত্রী যুগ অথ সত্যম। ছন্ন, ছন্ন মানে ছদ্মবেশী। কলিযুগে ভগবান ছদ্মবেশে আসেন। অন্যান্য যুগে সত্য, ত্রেতা, দ্বাপর যুগে ভগবান প্রকাশ্যে আসেন যে আমি ভগবান, কিন্তু কলিযুগে ভগবান এসে বলেন আমি ভক্ত, আমি ভগবান নই। এই কাণ্ডটা ভগবান কেন করেন কেউ বলতে পারবেন? কারণ কৃষ্ণ যখন এসেছিলেন, কোন যুগে এসেছিলেন? দ্বাপর যুগে। তিনি তো ঘোষণা দিলেন আমি ভগবান, মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। কলিযুগের শুরুতেই তিনি ভাগবত দিয়েছিলেন। সেই ভাগবতের লেখা আছে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী বেকুলং লোকং মৃড়য়ন্তি যুগে যুগে। কৃষ্ণকে বলা হয়েছে স্বয়ং ভগবান। কলিযুগের আগেই লেখা ব্রহ্মসংহিতা। ব্রহ্মসংহিতার লেখক কে? ব্রহ্মসংহিতার লেখক কে? ব্রহ্মা। এ পৃথিবীর লেখক নয়। আমাদের কাছে এমন এমন বই আছে, লেখক পৃথিবীর লেখক নয়। যে নারদ পঞ্চরাত্র বলে একটা বইয়ের নাম শুনেছেন? এটাকে লেখক কে? নারদ মুনি। ব্রহ্মসংহিতার লেখক কে? ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, মানুষের লেখা নয়। তো সেই ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দঃ সর্বকারণ কারণম। ব্রহ্মা তার ব্রহ্মসংহিতায় কৃষ্ণকে ভগবান বলে, পরম ঈশ্বর বলে স্বীকার করেছেন। শ্রীমদ্ ভাগবতে ব্যাসদেব তিনি লিখেছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এবং গীতাতে কৃষ্ণ বলেছেন মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়।
হে অর্জুন, হে ধনঞ্জয়, আমার উপরে আর কোনো তত্ত্ব নাই, তিনি হচ্ছেন ভগবান। এবং গীতার শ্লোকে যেখানে কৃষ্ণ কথা বলছেন সেখানে বৈঠিয়ে চেয়ার হবে তো, যেখানে কৃষ্ণ কথা বলছেন সেখানে প্রতিটি শ্লোকে লেখা আছে, মানে কৃষ্ণ যখন কথা শুরু করছেন সেখানে লেখা আছে শ্রী ভগবান উবাচ। অর্জুন কথা বলছেন সেখানে কিন্তু অর্জুন উবাচ, শ্রী ভগবান উবাচ লেখা হয়নি। সঞ্জয় কথা বলছেন সঞ্জয় উবাচ, ধৃতরাষ্ট্র কথা বলছেন ধৃতরাষ্ট্র উবাচ। কিন্তু যখন কৃষ্ণ কথা বলছেন তখন কৃষ্ণ উবাচ লেখা হয়নি, তখন লেখা হয়েছে শ্রী ভগবান উবাচ। ভগবদ্গীতায় সুস্পষ্ট রূপে কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে সুস্পষ্ট রূপে কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করা হয়েছে। ব্রহ্মসংহিতা, নারদ পঞ্চরাত্র, তারপর উপনিষদ, বিভিন্ন উপনিষদে কৃষ্ণকে ভগবান, গোপাল তাপনী উপনিষদ ইস্কনে বিক্রি হয়, গোপাল তাপনী উপনিষদ, এটা ইংরেজি ভাষায় ভানু মহারাজ, সাউন্ড কমে গেল, ভানু মহারাজ এটা অনুবাদ করেছেন, কি নাম? গোপাল তাপনী উপনিষদ। সেটা তো কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করা হয়েছে। তখন এই কৃষ্ণ ভগবান তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবদ্গীতা দান করেছিলেন। শেষের দিকে অষ্টাদশ অধ্যায়ে কৃষ্ণ বলেছিলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। সব ধর্ম ছেড়ে মাম একম, একমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ করো। একম মানে একমাত্র। সর্বধর্মান পরিত্যজ্য, সব ধর্ম ছেড়ে দাও, পরিত্যাগ করো, সব ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ করো। এইভাবে কৃষ্ণ বলে গেলেন। বলে কোথায় গেলেন? বলে গোলকে। এইসব গীতা দান করার পর, এবং ভাগবত দান করার পর, ব্যাসদেব হচ্ছেন কৃষ্ণেরই সপ্তাবেশ অবতার, এইসব দান করার পর তিনি কোথায় গেলেন? গোলকে। তাহলে আমাদের ভগবান দুটো জায়গায় থাকেন, একটা হলো চিৎ জগতে, আর একটা হলো না, চিৎ জগতই তো গোলক। চিৎ জগৎ মানে গোলক, গোলক বৈকুণ্ঠকে বলা হয় চিৎ জগৎ, এমনকি নিরাকার ব্রহ্মকেও বলা হয় চিৎ জগৎ। তো ভগবান গোলকে থাকেন মানে কোথায় থাকেন? চিৎ জগতে থাকেন। আর মাঝে মধ্যে তিনি জড়জগৎকে ভিজিট করেন, সেটাকে বলা হয় অবতার। যেমন রাজ্যপাল ভবনে রাজ্যপাল বেশিরভাগ সময়টা থাকেন, মাঝে মধ্যে কোনো এলাকায় যখন থেকে নিমন্ত্রণ করা হয় তখন তিনি সেখানে ভ্রমণ করেন, তাই তো? যেমন নরেন্দ্র মোদী বেশিরভাগ সময় তিনি থাকেন ওই পার্লামেন্টে, তাই না? বা তার একটা নিশ্চয়ই একটা আবাস আছে, কিন্তু মাঝে মধ্যে বিশেষ প্রয়োজনে তিনি বেঙ্গলে আসতে পারেন, কেরলে যেতে পারেন, তাই না? ঠিক তেমনি ভগবান সবসময় কোথায় থাকেন? গোলকে। আর মাঝে মধ্যে তিনি পৃথিবীতে নেমে আসেন। নেমে আসাটাকে সংস্কৃতে বলা হয় অবতরণ, এবং তাকে বলা হয় অবতার। তো দুই ভগবানের মধ্যে কিছু পার্থক্য আছে কি? আসলে কোনো পার্থক্য নেই। রাজ্যপাল ভবনের রাজ্যপাল আর আপনার এলাকায় যে রাজ্যপাল ভ্রমণ করতে আসেন, সে একই ব্যক্তি তো, একই ব্যক্তি। কিন্তু যেহেতু ভগবান এই পৃথিবীতে আসেন তখন তাকে কিছু ছলনার আশ্রয় নিতে হয়। সেজন্য কৃষ্ণ যখন এই পৃথিবীতে আসেন তখন তাকে বলা হয় কপট মানুষ। কি বলা হয়? কপট মানুষ। চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন সেখানে শাস্ত্রে বলাই আছে তিনি ছদ্মবেশে আসবেন। কৃষ্ণ যখন এসেছিলেন কৃষ্ণ কিন্তু ঘোষণা দিয়েছেন আমি ভগবান। রামচন্দ্রেরও সেরকম ঘোষণা পাওয়া যায়, যদিও রামচন্দ্র রাজার মতো আচরণ করেছিলেন জীবশিক্ষার জন্য। রাজার কিরকম আচরণ করা উচিত, রাজধর্ম কিরকম হওয়া উচিত। ভগবানের এক একটি অবতার এক একটি দৃষ্টান্ত স্থাপন করেন।
চৈতন্য মহাপ্রভু যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সেটা হচ্ছে, চৈতন্য মহাপ্রভু তো স্বয়ং কৃষ্ণ, কিন্তু তিনি দেখলেন যে আমি যে দাপর যুগে বলেছিলাম শুধুমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ করো, আমি চলে যাওয়ার পর, আমি যখন গোলকে চলে গেলাম, তারপরে জনগণ সব উলট পালট করে দিল। জনগণ সব উলট পালট করে দিল। উলট পালট করতে 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 এই জড়জগৎটা হচ্ছে কচুরি পানার মতো। কচুরি পানা চেনেন আপনারা? পুকুরে দেখা যায়, পুকুরে কচুরি পানা আপনি ধাক্কা দিয়ে সরিয়ে দেবেন, সরে যাবে, আবার 5 মিনিট পরে আবার চলে আসবে। আরেকটা দৃষ্টান্ত হচ্ছে কুকুরের লেজ। কুকুরের লেজটাকে আপনি একটু ঘিটি মেখে সোজা করেন, হ্যাঁ, তারপরে ছেড়ে দেন, কি হবে? আবার বাঁকা বাঁকা হয়ে যাবে, তাই না? কুকুরের লেজটা একটা ইউজলেস একটা, এটা তো কোনো কাজেই লাগে না। হ্যাঁ, গরুর লেজ তো তাও মশামাছি তাড়ায় না, লেজ দিয়ে কুকুর মশামাছি লেজ দিয়ে তাড়ায় আমি দেখিনি। এটা ইউজলেস। হ্যাঁ, এমনকি লজ্জা নিবারণও করতে পারে না, মানে লেজটা একেবারেই ইউজলেস। তো যাই হোক, তো কুকুরের লেজ যেমন ঘি তেল মেখে সোজা করা যায় না, এই জেলখানাটাকে ঘি তেল মেখেও সোজা করা যায় না। তাই কৃষ্ণ যখন শিক্ষা দিলেন যে মামেকং শরণং ব্রজ, একমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ করো, তখন কৃষ্ণ চলে গেলেন। চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই মানুষ উলট পালট চলতে লাগলো, বুঝেছেন? হ্যাঁ, তো এইভাবে উলট পালট চলতে চলতে যখন 5000 বছর অতিক্রম হয়ে গেল, কৃষ্ণ চলে যাওয়ার 5000 বছর অতিক্রম হয়ে গেল, 5048 বছর আমার যতটুকু মনে পড়ছে, 5048 বছর যখন অতিক্রম হয়ে গেল, তখনই মানুষ একেবারে যথেষ্ট উলট পালট চলতে লাগলো। হ্যাঁ, তখন ভারতবর্ষ মুঘল সাম্রাজ্য, হ্যাঁ, মুসলমানরা তখন ভারতবর্ষের তারা অধিপতি। তো সেই সময় চৈতন্য মহাপ্রভু এসেছিলেন মানুষকে পুনরায় মনে করিয়ে দেওয়ার জন্য যে আমি কৃষ্ণরূপে যা বলে গেছিলাম তোমরা কিন্তু সেটা পালন করনি। তাই কিভাবে পালন করতে হবে আপনি আচরি প্রভু জীবের শিখায়। তিনি নিজে আচরণ করে যে কিভাবে মামেকং শরণং ব্রজ, কিভাবে শুধুমাত্র কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণের নির্দেশে জীবনযাপন করতে হয়। কৃষ্ণের সংসার করো ছাড়িও নাচার, সেটা চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন। তিনি যে দর্শন শিক্ষা দিয়েছিলেন সেই দর্শনের নাম অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। খুব ভালো করে বুঝতে হবে, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। দেখুন, ভগবান যখন গোলকে থাকেন তখন ভগবানের যে লক্ষণ, সেই লক্ষণ খ্রিস্টানদের ভগবানের লক্ষণের সঙ্গে মিলে যায়, মুসলমানদের লক্ষণের সঙ্গে মিলে যায়। কিন্তু ভগবান যখন এই পৃথিবীতে আসেন তখন অনেক সময় একটু মনে হয় যেন তিনি মানুষের মতো। তো যাই হোক, আসল আদি পুরুষ গোবিন্দ তিনি তো সবসময় গোলকেই থাকেন, গোলকেই থাকেন। তাই গোলকের যে বৈশিষ্ট্যগুলি, সেই বৈশিষ্ট্যগুলি দিয়ে আমাদের ভগবানকে ভালো করে বুঝতে হবে। তবে এই জগতে তিনি যখন অবতীর্ণ হন তখন তিনি এই জগতের কিছু নাটক করেন। এই জগৎ না, আমি এই জগতের মানুষ, আমারও এই জগতের মতোই চলতে হয়, এই জগতের মতো সবাই যেমন জন্মগ্রহণ করে আমিও এই জগতে জন্মগ্রহণ করি, যদিও তার জন্ম আমাদের জন্মের মতো নয়। তিনি চতুর্ভুজ রূপে দেবকীর সামনে এসেছিলেন, তিনি কিন্তু মাতৃগর্ভ থেকে অবতীর্ণ হননি। চতুর্ভুজ রূপে দেবকীর হৃদয় থেকে তিনি প্রকাশিত হয়েছিলেন। তো তবুও যারা কৃষ্ণ বিদ্বেষী তারা বলে এটা গল্প, তারা বলে আমি যেমন জন্মগ্রহণ করেছি কৃষ্ণ সেরকম জন্মগ্রহণ করেছে। তো তারা অনেক সময় কৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না। কিন্তু গোলকে যে কৃষ্ণ, গোলকের কৃষ্ণের তো জন্ম নাই, গোলকের কৃষ্ণের মৃত্যু নাই, মানে মৃত্যুর লীলা, মৃত্যুর নাটক নাই। গোলকের কৃষ্ণকে নিয়ে কেউ এই আপত্তিটা করতে পারে না। তো যাই হোক, চৈতন্য মহাপ্রভু তো গোলক থেকে এসেছেন। কৃষ্ণ থাকেন গোলক বৃন্দাবনে, তার পাশেই নবদ্বীপ, নবদ্বীপ, যেখান থেকে মানে চিৎ জগতেও নবদ্বীপ বলে একটা জায়গা আছে, সেখান থেকে চৈতন্য মহাপ্রভু
তিনি তা কৃষ্ণেরই একটি রূপ, তাকে বলা হয় প্রেম পুরুষোত্তম। রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম, আর চৈতন্য মহাপ্রভুকে বলা হয় প্রেম পুরুষোত্তম। কারণ তিনি সেই শিক্ষাটাই দিতে এসেছিলেন যেটা কৃষ্ণ দিয়েছিলেন, ভক্তা মাম অভিজানাতি জাবাঞ্জস্মি তত্ত্বতঃ, শুধু ভক্তির দ্বারাই আমাকে জানা যায়। ভক্তি মানে প্রেম। হ্যাঁ, ভক্তা তু অনন্যয়া শক্য অহম এবং বিধর্জন গীতুং দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। যে শুধু ভক্তির দ্বারাই আমাকে জানা যায়, আমার জগতে প্রবেশ করা যায় শুধুমাত্র কিসের দ্বারা? ভক্তির দ্বারা। ভক্তা মাম অভিজানাতি, শুধু ভক্তরাই আমাকে বুঝতে পারে, জানতে পারে। তো যাই হোক, সেটা মানুষ যেহেতু ভক্তি মার্গে যেতে খুব একটা আগ্রহী ছিল না, চৈতন্য মহাপ্রভু এলেন, তিনি এসে ভক্তি মার্গ প্রচার করলেন, তাই তার নাম হলো প্রেম পুরুষোত্তম। যেহেতু তিনি প্রেম ধর্ম প্রচার করেছেন, তাই তার নাম প্রেম পুরুষোত্তম। এবং তিনি এই জগতে যে দর্শন দিয়েছিলেন, কার মোবাইল বাজছে, বাইরে গিয়ে কথা বলুন, এখান থেকে 10 কিলোমিটার দূরে গিয়ে কথা বলে আবার আসবেন। তো কি বলছিলাম? প্রেম পুরুষোত্তম ভগবান নিজেই আচরণ করে শিক্ষা দিলেন, কি করে কৃষ্ণ যা বলেছিলেন দাপর যুগে সেটা কিভাবে প্র্যাকটিক্যালি করতে হয়, সেটা আপনি আচরি প্রভু জীবের শেখায়। এবং তার দর্শনের নাম কি? অচিন্ত ভেদাভেদ। অচিন্ত ভেদাভেদ জিনিসটা কি? যারা দ্বৈতবাদী তারা বলে ভগবান আলাদা, তার সৃষ্টি আলাদা, দুটো আলাদা জিনিস। একটা হচ্ছে ভগবান, তিনি আলাদা। যেমন এই কম্পিউটারটা যে বানিয়েছেন, তিনি কি কম্পিউটার না কম্পিউটার থেকে আলাদা? আলাদা। এটা হচ্ছে দ্বৈতবাদ। দ্বৈতবাদ পরিষ্কার। কম্পিউটার আলাদা, আর কম্পিউটার যিনি বানিয়েছেন তিনি আলাদা। এটা হচ্ছে দ্বৈতবাদ। তো সবাইকে প্রসাদ খাওয়াতে হবে, যাদের যাদের মোবাইল বাজবে সবাইকে প্রসাদ খাওয়াতে হবে। তো আমিও মোবাইলটা সাইলেন্ট করি, না হলে আমি আবার প্রসাদ খাওয়াবার ইয়েতে পড়ে যাব। আমি সাইলেন্ট করেই বসেছি। যাই হোক, কারো মোবাইল যদি বাজে সবাইকে প্রসাদ খাওয়াতে হবে, ঠিক আছে? কন্ডিশন অ্যাকসেপ্টেড? হ্যাঁ, ঠিক আছে। তাহলে অচিন্ত ভেদাভেদটা বুঝি। প্রথমে হলো দ্বৈতবাদ। দ্বৈতবাদটা কি? সৃষ্টি এবং স্রষ্টা আলাদা, কম্পিউটার এবং তার স্রষ্টা আলাদা। তো এটাতে আমরা দেখে অভ্যস্ত, তাই অনেকে খুব এটা মানে, হ্যাঁ ভগবান আলাদা, আর এই পৃথিবী সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যেগুলি তার সৃষ্টি সেটা আলাদা। এটার নাম কি? এই মতবাদের নাম কি? দ্বৈতবাদ। আরেকটা হচ্ছে অদ্বৈতবাদ। না না না, আলাদা কিছু না, ভগবান যেহেতু সব কিছু, তাই সূর্য ভগবান, চন্দ্র ভগবান, সর্বং খল্লিদং ব্রহ্ম, সব ভগবান। তুমি ভগবান, আমি ভগবান। এটাকে বলে কি বাদ? অদ্বৈতবাদ। এটাও ঠিক নয়, কারণ আমি যে ভগবান নই আমি টের পাই, দাঁত ব্যথা হলে ডাক্তারের কাছে দৌড়াই। আমি যে ভগবান নই আমি কিন্তু বুঝতে পারি, তাই না? তো যেমন কৃষ্ণ গোবর্ধন পর্বত ধরেছিলেন, আমি পারবো? আমাদের মহারাজ শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলছে তোমার গোবর্ধন ধরতে হবে না, তুমি একটা টেবিল ধরো। টেবিল। তো ভগবান গোবর্ধন ধরেছেন, আমরা তাকে বলি গিরিবর ধারী, গোবর্ধন ধারী। আর তুমি টেবিল ধরো, আমরা বলবো টেবিল ধারী, জয় জয় টেবিল ধারী। কিন্তু পারবে কেউ একটা টেবিল একটা এ আঙুলে, কেন আঙুলে পারবে তুলতে? তাও আবার 7 দিন 7 রাত্র। তো যাই হোক, আমি যে ভগবান নই আমি বুঝতে পারি। সুতরাং যারা অদ্বৈতবাদী তারা বলে সর্বং খল্লিদং ব্রহ্ম, সবই ব্রহ্ম। আর ব্রহ্ম বলতে তারা পরম ব্রহ্মকে বুঝে না। পরম ব্রহ্ম আর ব্রহ্ম আলাদা জিনিস। মিনিস্টার, প্রাইম মিনিস্টার আলাদা জিনিস। শিক্ষামন্ত্রীকেও মিনিস্টার বলে, কিন্তু প্রাইম মিনিস্টার কিন্তু তিনি নন। ঠিক তেমনি ব্রহ্ম আর পরম ব্রহ্ম আলাদা জিনিস। তো সেটা যারা বুঝতে পারে না তারা মনে করে ব্রহ্ম মানে ভগবান, তাই আমি ভগবান, তুমি ভগবান, মাইক ভগবান, ছাগল ভগবান, কুত্তা ভগবান। বোঝা গেল?
ওই মতবাদটার নাম কি? অদ্বৈত। এটাও ভুল আছে। তাহলে দ্বৈতবাদও ভুল আছে, অদ্বৈতবাদও ভুল আছে। মহাপ্রভু এসে বললেন দুটো ঠিক, দুটো একসঙ্গে ঠিক। তখন সবাই বলছে অসম্ভব। হ্যাঁ, যে কম্পিউটার বানিয়েছে আর যে কম্পিউটার হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি বা বিভিন্ন জিনিস আছে, তার মধ্যে বিভিন্ন ধাতু আছে, আর আমার শরীর রক্ত মাংস দিয়ে তৈরি। তো আমরা কি করে সৃষ্টি আর স্রষ্টাকে এক করে ফেলবো, তাই না? তো এইভাবে কেউ দ্বৈতবাদী, কেউ অদ্বৈতবাদী। মহাপ্রভু বলছেন দুটোকে একসঙ্গে সিনথেসিস করতে হবে। দর্শনে তিনটা স্টেপ: থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। দ্বৈতবাদটা হচ্ছে থিসিস। দ্বৈতবাদটা কি? থিসিস। অদ্বৈতবাদটা হচ্ছে অ্যান্টিথিসিস। অদ্বৈতবাদ হচ্ছে অ্যান্টিথিসিস। আর মহাপ্রভুর চিন্ত ভেদাভেদ হচ্ছে সিনথেসিস। সিনথেসিস তিনি দুটোকেই মেনেছেন, কিন্তু আপত্তি উঠল যে দুটো তো একসঙ্গে সম্ভব নয়। আপনি বলছেন দ্বৈতবাদও সত্য, অদ্বৈতবাদও সত্য, এটা তো একসঙ্গে সম্ভব নয়। মহাপ্রভু বলছেন তোমাদের ব্রেইনে কোলাবে না, কিন্তু এটা একসঙ্গে সম্ভব। তিনি কিছু দৃষ্টান্ত দিয়েছেন, কিন্তু তারপরে বলেছেন তোমাদের বুদ্ধিতে এটা ধরবে না। এই জন্য তিনি একটা শব্দ যোগ করেছেন, অচিন্ত। অচিন্ত মানে কি? বিয়ন্ড আওয়ার থট। হ্যাঁ, আমাদের চিন্তার বাইরে। কারণ আমরা কোনোদিনও বুঝতে পারি না যে একটা কম্পিউটার আর কম্পিউটারের স্রষ্টা কি করে এক হয়। হ্যাঁ, আবার অদ্বৈতবাদীরা বলছে কম্পিউটারও ভগবান, আমিও ভগবান, তুমিও, এটাই বা কি করে হয়, এটা আমরা বুঝতে পারি না। এই যে বুঝতে না পারাটার সংস্কৃত শব্দ হচ্ছে অচিন্ত। আমরা যে বুঝতে পারি না, এটার সংস্কৃত শব্দ হচ্ছে অচিন্ত। কিন্তু তবু মহাপ্রভু আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন। তিনি অনেক দৃষ্টান্ত দিয়েছেন। যেমন একটা দৃষ্টান্ত হচ্ছে কৃষ্ণ সূর্য সম। কৃষ্ণ সূর্য সম। এখন সূর্য আর সূর্যের রশ্মি, কিরণ এক কি আলাদা? সূর্য কিরণ সৃষ্টি করছেন সূর্য, সূর্য থেকেই সূর্য কিরণের সৃষ্টি হয়। তাহলে সূর্য কিরণটা কি সূর্যের সঙ্গে এক না আলাদা? আমি একও বলতে পারবো, আলাদাও বলতে পারবো। কম্পিউটার আর কম্পিউটারের স্রষ্টা আলাদা, তাই না? কিন্তু সূর্য আর সূর্য কিরণের একত্ব আছে, আবার ভিন্নত্ব আছে। একত্ব কি না? এটা সূর্যেরই শক্তি, সূর্যেরই কিরণ, সূর্যেরই পাওয়ার, তাহলে এটা সূর্যেরই অঙ্গ, তাই আমি এটাকে অভেদ বলতে পারি, অভেদ। আবার এটা সূর্য থেকে আলাদা, কারণ আমার ঘরে যখন সূর্যের কিরণ প্রবেশ করে, আমি কি চিৎকার করে বলি যে আমার ঘরে সূর্য ঢুকে গেছে, আমার ঘরে সূর্য ঢুকে গেছে? আমরা কি এরকম চিৎকার করে বলি? বলি না, এটা আলাদা। সূর্যের মধ্যে 7খানা রং পাওয়া যায়, পাওয়া যায় তো। তো সূর্য আর সূর্যের 7খানা রং এক না আলাদা? আলাদাও বটে, একও বটে। আলাদা হিসাবে, কারণ এগুলি সূর্যের শক্তি। সূর্যের কিরণের মধ্যে 7খানা রং পাওয়া যায়, সেগুলি সূর্যেরই শক্তি, সেই হিসেবে এক, সূর্যেরই অঙ্গ। আবার আমার ঘরে যদি 7খানা রং থাকে, আমি তো বলবো না যে আমার ঘরে সূর্য ঢুকে গেছে, তার মানে আলাদা। তাহলে আলাদাও বটে, একও বটে, ভেদও আছে, অভেদও আছে। এটাকেই যেহেতু আমরা সবসময় বুঝতে পারি না বলে মহাপ্রভু বলছেন অচিন্ত। মানে দ্বৈতবাদ, অদ্বৈতবাদ দুটোকেই মহাপ্রভু স্বীকার করেছেন, কিন্তু যেহেতু আমাদের ব্রেইনে প্রবেশ করে না, সেই জন্য তিনি এটার নাম দিয়েছেন অচিন্ত। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। ভেদ অভেদ, ভেদ মানে দ্বৈতবাদ, অভেদ মানে অদ্বৈতবাদ, দুটোকেই তিনি একসঙ্গে অ্যাডজাস্ট করে সিনথেসিস করেছেন। ব্যাপারটা বোঝা গেল? যেমন আরেকটা দৃষ্টান্ত হচ্ছে মাকড়সা। মাকড়সা জাল তৈরি করে। তাহলে মাকড়সার ভগবানের একটি নামই হচ্ছে অরুণনাভ। অরুণনাভ মানে কি? সংস্কৃতে অরুণনাভ মানে কি? মাকড়সা। উর্ণ মানে উড়না। আজকাল দেখি না, আগে মেয়েরা খুব পড়তো উড়না। আপনারা উড়না দেখেছেন? একদম মশারির মতো পাতলা, বিয়েতে জড়ানো হতো উড়না। তো উড়না হচ্ছে জাল। উর্ণ নাভ, নাভ মানে নাভি,
যার নাভিতে জাল, সে কে? মাকড়সা। মাকড়সা। এখন আমি যদি প্রশ্ন করি যে মাকড়সার জালটা সৃষ্টি করলো কে? আমরা বলবো মাকড়সা সৃষ্টি করেছে। মাকড়সার জালটা কে সৃষ্টি করলো? মাকড়সা। কি দিয়ে সৃষ্টি করলো বলুন? কি দিয়ে সৃষ্টি করলো? সে কি বাইরে থেকে, আমেরিকা থেকে ইনগ্রিডিয়েন্ট নিয়ে এসছে, আমেরিকা থেকে উপাদান জোগাড় করেছে, না রাশিয়া থেকে উপাদান জোগাড় করেছে? মনে করেন ভারতবর্ষের একটা মাকড়সা, সে তার জাল তৈরি করেছে। তো এই জালটা তৈরি করতে সে কি আমেরিকা থেকে কিছু কি বলে ইম্পোর্ট করেছে, আমদানি করেছে, বা রাশিয়া থেকে কিছু আমদানি করেছে? তাহলে সে জালটা কি দিয়ে তৈরি করলো? নিজের মুখের লালা দিয়ে, তাই তো? তাহলে মাকড়সা যেমন নিজের মুখের লালা দিয়ে জালটা তৈরি করে, তাহলে আমরা বলি জালটার সঙ্গে মাকড়সা অভিন্ন, কারণ তারই মুখের লালা। আবার ভিন্ন, যেহেতু মাকড়সা জালের মধ্যে বিচরণ করে, হেঁটে বেড়ায়, তাই না? ভিন্ন। তাহলে ভেদ অভেদ, এই মাকড়সারই শক্তি হচ্ছে জালটা, মাকড়সারই শক্তি হচ্ছে জালটা। তাই এই জগৎ হচ্ছে ভগবানের শক্তি, আমরা হচ্ছি ভগবানের শক্তি, আমি ভগবানের শক্তি, আপনি ভগবানের শক্তি। এই পৃথিবী ভগবানের শক্তি থেকেই সৃষ্টি হয়েছে, সূর্য চন্দ্র সব ভগবানের শক্তি থেকেই সৃষ্টি হয়েছে। শক্তি এবং শক্তিমান, যেমন সূর্য আর সূর্যের শক্তি। সূর্যের শক্তি হচ্ছে তার হিট, উত্তাপ। সূর্যের শক্তি হচ্ছে তার লাইট, আলোক। তো এটা সূর্য থেকেই তো সৃষ্টি হচ্ছে, তাই না? ঠিক তেমনি ভগবানের থেকে যে শক্তিমান, ভগবান হচ্ছেন শক্তিমান, কৃষ্ণ হচ্ছেন শক্তিমান, তার থেকে অনন্ত শক্তি, পরাশ্য শক্তির বিবিধৈব শ্রূয়তে, তার থেকে অনন্ত শক্তি বিকশিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। আমরা তারই শক্তির অংশ, এই পৃথিবীটা তারই শক্তির অংশ। এই সংসারে যেখানেই আপনার চোখ পড়বে, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণ স্ফুরে কোন অর্থে? কৃষ্ণ স্ফুরে মানে কৃষ্ণেরই শক্তি। হ্যাঁ, যেমন আমার আঙ্গুলগুলি, হ্যাঁ, আপনার একজন প্রিয় মানুষের নাম বলুন, আমরা বলি না আমি অমুকের ফ্যান, অমুকের ফ্যান। হ্যাঁ, একজন ফ্যানের নাম বলুন, মনে করুন অমিতাভ বচ্চন। হ্যাঁ, এখন আমি একটা কলম এনে বললাম এই কলমটা অমিতাভ বচ্চন আমাকে দিয়েছে, তখন আপনি এটা নাড়াচাড়া করুন, অমিতাভ বচ্চনের কলম, তাই না? করবেন তো, নাড়াচাড়া করবেন তো, না? হ্যাঁ, অন্তত আমরা যারা ভক্ত, আমরা যখন বৃন্দাবনে যাই, একটা মিউজিয়াম আছে যেখানে প্রভুপাদের কলম, প্রভুপাদের খাতা, প্রভুপাদের মোজা সব রাখা আছে। তা আমরা এগুলো খুব উৎসাহ সহকারে দেখি। ঠিক তেমনি ভক্ত, কৃষ্ণ ভক্ত জানে সবকিছু কৃষ্ণের শক্তি। তাই আমি যদি কৃষ্ণকে ভালোবাসি, তাহলে কৃষ্ণের শক্তিকেও আমি ভালোবাসবো। বোঝা গেল? তো এইভাবে এই পৃথিবীকে আমি ভালোবাসবো, এই পৃথিবীর সমস্ত প্রাণীকে আমি ভালোবাসবো, কারণ তারা সকলেই কৃষ্ণের অংশ। কৃষ্ণের ডাইরেক্ট অংশ হচ্ছে আমরা। আর কৃষ্ণের অংশগুলির মধ্যে আবার ক্যাটাগরি আছে। বিষ্ণু তত্ত্ব যারা, তাদের কৃষ্ণের বলা হয় 64 কলা। কৃষ্ণের বলা হয়, কলা মানে গুণ। কৃষ্ণের গলা রয়েছে 64 কলা, প্রত্যেকটি কলা অনন্ত, মানে অফুরন্ত। প্রত্যেকটি কলা হচ্ছে অফুরন্ত। তারপরে নারায়ণ হচ্ছে 60 কলা, বুঝেছেন? শিব হচ্ছে 55 কলা, ব্রহ্মা হচ্ছে 50 কলা, মানে 50 গুণ। তো আপনাদের কত কলা জানেন? 50। পার্থক্য শুধু ব্রহ্মার 50 কলা প্রকাশিত, আমাদের 50 কলা আচ্ছাদিত, কভার্ড। আমাদের 50 কলা হচ্ছে কভার্ড, আচ্ছাদিত। ব্রহ্মার 50 কলা প্রকাশিত। তো যাই হোক, আর এই যে পৃথিবী, এটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি। ভগবানের শক্তি বিবিধ, পরাশ্য শক্তির বিবিধৈব শ্রূয়তে। তাহলে শক্তি আর শক্তিমান কি ভিন্ন না অভিন্ন? কি উত্তর হবে? সূর্য আর সূর্যের আলোক ভিন্ন না অভিন্ন? দুটোই ভিন্নও বটে, অভিন্নও বটে। ঠিক তেমনি শক্তিমান কৃষ্ণ আর এই পৃথিবী ভিন্নও বটে, অভিন্নও বটে। কৃষ্ণ এবং আমরা মানুষ যারা আছি, গরু ছাগল 84 লক্ষ রকমের প্রাণী আমরা যারা আছি,
আমরা কৃষ্ণের সঙ্গে ভিন্নও বটে, অভিন্নও বটে। একই সঙ্গে দ্বৈত অদ্বৈতকে মিলিয়ে এই যে সিনথেসিস, থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিস, এটা কে করেছেন? মহাপ্রভু। মহাপ্রভু জগতে প্রচার করলেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। আমরা ভগবানের সঙ্গে একও বটে, ভগবানের থেকে ভিন্নও বটে। তো তত্ত্বটা নিশ্চয়ই কঠিন, সেই জন্য মহাপ্রভু জুড়ে দিলেন অচিন্ত। অচিন্ত মানে কি? চিন্তার বাইরে, চিন্তার বাইরে। কি করে আমরা ভগবানের সঙ্গে একও আবার আলাদাও? ভেদও আছে, অভেদও আছে। এটা যেহেতু আমাদের বুঝতে একটু কষ্ট হয়, কারণ আমরা দেখি যে কম্পিউটার তৈরি করেছেন যে ইঞ্জিনিয়ার বা যে কারিগর কম্পিউটারটা তৈরি করেছেন, তিনি কম্পিউটার থেকে আলাদা। কিন্তু মাকড়সার ক্ষেত্রে কিন্তু এটা আলাদা নয়, কারণ মাকড়সা নিজের শক্তি দিয়ে তিনি জালটা, মাকড়সা জালটা তৈরি করেছেন। তো ভগবানের একটি নামই হচ্ছে অরুণনাভ। তিনি তার শক্তি দিয়ে জগৎ সৃষ্টি করেছেন, তাই এই জগতের সঙ্গে তার মিলও আছে, গরমিলও আছে, ভেদও আছে, অভেদও আছে। সেটা বুঝতে একটু কষ্ট হয় বলে এটা মহাপ্রভু দিলেন, নাম দিলেন অচিন্ত। বোঝা গেল? তো এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব মহাপ্রভু প্রচার করেছেন। আর অচিন্ত ভেদাভেদ তত্ত্বের সার সিদ্ধান্তই হলো প্রেম ভক্তি। কারণ যেহেতু আমরা ভগবানেরই অংশ, অংশের কাজই হচ্ছে পূর্ণের সেবা করা। হ্যাঁ, যারা বলে ভগবান নিরাকার, তারা ভগবানকে পূর্ণ বলে স্বীকার করতে পারে না। কারণ নিরাকার মানে আকারের অভাব। নিরাকার মানে কি? আকারের অভাব। পূর্ণ মানে যার কোনো অভাব নাই। এই জন্য ভগবানের একটি নাম হচ্ছে অনন্ত রূপম। অনন্ত রূপ, তার কোনো অভাব নেই, রূপের অভাব নেই। আর যারা বলে ভগবানের রূপের অভাব, তারা ভগবানকে অপূর্ণ বানিয়ে দিচ্ছে। আমি যদি বলি আপনার বুদ্ধির অভাব, জ্ঞানের অভাব, হ্যাঁ, রূপের অভাব, আপনি কি পূর্ণ না অপূর্ণ? অপূর্ণ। কিন্তু ভগবানের ক্ষেত্রে যদি আমি বলি তার রূপের অভাব, তাহলে সেটা হবে অপূর্ণ। তাই আমাদের সনাতন শাস্ত্রে ভগবানের একটি নামই হচ্ছে অনন্ত রূপম। অনন্ত রূপম, যার রূপ হচ্ছে অনন্ত। অনেকে বলে তাহলে কি করে হলো? কৃষ্ণ তো আমরা দেখি মন্দিরে 6 ফুট, 5 ফুট, অনেক সময় 3 ইঞ্চিও ওই ছোট ছোট কৃষ্ণ বিক্রি হয় না? তো আমরা তো দেখি কৃষ্ণ 3 ফুট বা 3 ইঞ্চি। তো আপনারা কি করে অনন্ত বলেন? তার প্রমাণ কৃষ্ণ দিয়েছেন রাস নাচের সময়। রাস নাচে কয়জন কৃষ্ণ প্রথমে বসেছিলেন জানেন? কয়জন কৃষ্ণ বসেছিলেন? একজন কৃষ্ণ। একজন গোপী এলেন, কৃষ্ণ একজন। তার কিছুক্ষণ পরে 2 জন গোপী আসলেন, কৃষ্ণ কয়জন হলেন? 2 জন। 3 জন গোপী আসলেন, কৃষ্ণ কয়জন হলেন? 3 জন। তারপরে লক্ষ লক্ষ গোপী আসলেন, কৃষ্ণ হয়ে গেলেন লক্ষ লক্ষ। তিনি দ্বারকায় কয়টি বিবাহ করেছিলেন? 16,108টি বিবাহ। তো কৃষ্ণ কি একজন ছিলেন না 16,108 জন কৃষ্ণ ছিলেন? তার মানে আমরা যে 5 ফুট দেখে আমরা থমকে যাই যে কৃষ্ণ 5 ফুট মানে সীমিত, সীমিত নন। তিনি যদি মনে করেন 16 লক্ষ বানাবেন, নিজেকে বিস্তার করবেন, করতে পারেন। তিনি যদি মনে করেন অনন্ত কোটি রূপে নিজেকে বিস্তার করবেন, করতে পারেন। এবং আমাদের শাস্ত্রে বলা হয়েছে ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু প্রতিটি অনুপরমাণুতে আছে। ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু প্রতিটি অনুপরমাণুতে আছে। এই ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু হচ্ছে কৃষ্ণেরই বিস্তার, কৃষ্ণেরই বিস্তারের বিস্তারের বিস্তার। তাহলে যেমন আমার হাতটা আমারই বিস্তার। হ্যাঁ, তখন আমার হাতটা দেখে আপনি যদি বলেন যে আমি প্রভু আপনাকে খুব শ্রদ্ধা করি, কিন্তু আপনার হাতটাকে আমি ঘৃণা করি, তো এটা কি আমাকে শ্রদ্ধা করা হলো? ঠিক তেমনি কৃষ্ণকে শ্রদ্ধা করলে কৃষ্ণের শক্তিকেও শ্রদ্ধা করতে হবে। এবং যারা বলে যে কৃষ্ণের যেহেতু রূপ আছে, তিনি সীমিত 6 ফুট, তাদের জানা উচিত এই 6 ফুট থেকে অনন্ত ফুট এক্সপানশন, বিস্তার ভগবান করতে পারেন। তো এই জন্য যেহেতু আমরা কৃষ্ণের অংশ, যেমন আমার হাতটা কার অংশ? আমার অংশ। এখন আমি যদি একটা রসগোল্লা খেতে চাই, আমি হাতের সাহায্যে খাবো তো? হাতের সাহায্যে খাবো তো? তাহলে আমার অংশের কাজ হচ্ছে আমার দেহের সেবা করা। আমার পা চুলকালে আমি আমার হাত দিয়ে চুলকাবো, আমার মাথা চুলকালে আমি আমার হাত দিয়ে চুলকাবো। তাহলে অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। আমরা যেহেতু কৃষ্ণ শক্তির অংশ, আমাদের কাজ হচ্ছে কৃষ্ণের সেবা করা। আর যেহেতু আমরা কৃষ্ণের
অন্তরঙ্গা শক্তির অংশ, বহিরঙ্গা শক্তির অংশ আমরা নই। আমাদের দেহটা বহিরঙ্গা শক্তির অংশ, কিন্তু আমরা যারা আত্মা, এই দেহের মধ্যে আত্মা যে রয়েছে, যেমন মাইকের মধ্যে কারেন্ট, এরকম দেহের মধ্যে একটা কারেন্ট আছে, তার নাম আত্মা। সেটা হচ্ছে কৃষ্ণের অন্তরঙ্গা শক্তির অংশ। এখন এই অন্তরঙ্গা শক্তির কাজই হচ্ছে কৃষ্ণের সেবা করা। বলে তাতে আমার কি লাভ? হাত যদি মুখের মধ্যে রসগোল্লা দিয়ে পূর্ণ দেহের সেবা করে, হাতের কি লাভ? হাতের কি লাভ বলুন? হাতটা রসগোল্লাটা মুখের মধ্যে দিয়ে পূর্ণ দেহের সেবা করলো, পূর্ণ দেহের সেবা করলো, তো তাই না? তো হাতের কি লাভ? কারণ দেহ থেকেই সে আবার শক্তি পাবে। ঠিক তেমনি আমরা যদি কৃষ্ণের নির্দেশ মতো জীবনযাপন করি, সেটাকেই বলা হয় কৃষ্ণ সেবা। আর সেটা দুভাবে করা যায়, একটা হলো বিরক্ত হয়ে, আর একটা হচ্ছে প্রেম সহকারে। এখন কৃষ্ণ আমাদেরকে তিনি বিস্তার করেছেন প্রেম বিনিময়ের জন্য। কৃষ্ণের একটি নাম হচ্ছে আনন্দময়। আমাদের বেদে বলা হয়েছে আনন্দময় ভাষাত, ভগবান আনন্দময়। আর সবচেয়ে বেশি আনন্দ কোথায় আছে কে বলতে পারে? কি রসগোল্লার মধ্যে না জিলেপির মধ্যে? সবচেয়ে বেশি আনন্দটা কোথায় আছে কে বলতে পারে? কে বলতে পারবে? আরো 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 গোড়াতে যেতে হবে। প্রেমের মধ্যে সবচেয়ে বেশি আনন্দ আছে, প্রেমের মধ্যে। এখন এই প্রেম তো দেখুন, একটা শুকরও প্রেম করে। হ্যাঁ, এই চম্বল দস্যু ছিল, চম্বল ডাকাত, ওই যে চন্দন দস্যু, কি নামটা, বীরাপ্পন। হ্যাঁ, সেও তো তার স্ত্রীকে ভালোবাসতো। তো প্রেম তো নানান মানুষের মধ্যে, নানান জীবের মধ্যে, সাপের মধ্যেও প্রেম আছে, বাঘের মধ্যেও প্রেম আছে। কিন্তু প্রেমের আবার কোয়ালিটি আছে। ড্রেনের মধ্যে জল আছে, আবার আমার জল কোথায়? আমার জল নেই আজকে। যখন কেউ পাঠ করে একটু জল দিতে হয়, কারণ কথা বলতে বলতে অনেক সময়। হ্যাঁ, যাই হোক, তো এই যে জল, ড্রেনের জল 1 গ্লাস আর বিসলারি জল 1 গ্লাস, দুটো কি? দুটো কি? জল। ড্রেনের জলও জল। ড্রেনের জল দিয়ে আপনি আগুন নিভাতে পারবেন, কিন্তু ড্রেনের জল দিয়ে আপনি পিপাসা নিভাতে পারবেন না। পারবেন? ড্রেনের জল দিয়ে পিপাসা মেটাতে পারবেন? বিপদে পড়লে অনেক সময় মেটাতে হয়। আমরা শুনেছি নেপোলিয়ন তাকে যখন ইংরেজরা বন্দি করে দ্বীপান্তরে পাঠিয়ে দিল, তখন তার পিপাসা লাগছিল, তখন সে জল বলে চিৎকার করছিল, আমাকে একটু জল দাও, আমাকে একটু জল দাও। তো তারা তখন তাকে 1 গ্লাস ঘোড়ার প্রস্রাব দিয়েছিল। সো নেপোলিয়ন সেটা তৃপ্তি সহকারে একেবারে এক নিঃশ্বাসে খেয়েছিলেন, কারণ তিনি 2-3 দিন জল পাননি। বোঝা গেল? তাহলে পরিস্থিতির ক্ষেত্রে আমরা ড্রেনের জল খেতে পারবো, পরিস্থিতির ক্ষেত্রে আমরা ড্রেনের জল খেতে পারবো, কিন্তু যে বিশুদ্ধ জলটা খেলে না, বিশুদ্ধ জলটা খেয়ে আমার পিপাসা যেভাবে তৃপ্ত হবে, দেখুন আমি ডেমনস্ট্রেশন দিয়ে দিলাম। বিশুদ্ধ জল খেয়ে আমার পিপাসা যেভাবে তৃপ্ত হবে, ড্রেনের জল খেয়ে কি আমার সেইভাবে তৃপ্তি আসতে পারে? পারে না। তো প্রেমটাও বুঝতে হবে। শুকরও প্রেম করে, সাপও প্রেম করে, চম্বল দস্যুও প্রেম করে, কিন্তু প্রেমের কোয়ালিটির হেরফের আছে। তো বেস্ট প্রেম কার সঙ্গে করা যায়? ভগবানের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে। কারণ কৃষ্ণ জানে কোয়ালিটি প্রেম কাকে বলে, কৃষ্ণ জানে। তাই কে যখন কৃষ্ণের সঙ্গে প্রেম করতে চাইবে, তাকেও একটু নিজেও সেই স্তরে উঠতে হবে। দেখুন, এই বাঘের সঙ্গে মানুষের প্রেম খুব কঠিন, কঠিন না? হয় অনেক সময়, হয়। আমি দেখেছি ইউটিউবে অনেক সময় বাঘকে আলিঙ্গন করে। হ্যাঁ, বাঘ অনেক সময় মাথা মুখে নিয়ে নেয়, খায় না, মুখে নিয়ে কিছুক্ষণ জিপ টিপ দিয়ে চাটে, দেখেছেন আপনারা? হ্যাঁ, খায় না, কারণ শিশুকাল থেকে বাঘটাকে ট্রেনিং দিয়ে দিয়ে তাকে মাংস খাওয়াতে খাওয়াতে তাকে এমনভাবে তার মন জয় করেছে যে মানুষের সঙ্গে বাঘের প্রেম হয়ে যাচ্ছে। কিন্তু সেই প্রেমটা কিন্তু পূর্ণরূপে আস্বাদন করা যায় না, একটু ভয় থাকে কোন সময় মাথাটা কামড়ে দেবে, তাই না? তাহলে সজাতি আশয়া স্নিগ্ধা, প্রেম হয় সমস্তরের সঙ্গে। মানুষের সঙ্গে মানুষের কিছুটা প্রেম হতে পারে, হ্যাঁ, কিন্তু পশুর সঙ্গে, সাপের সঙ্গে মানুষের প্রেম সম্ভব নয়। তাহলে আমি যদি কৃষ্ণের সঙ্গে প্রেম করতে চাই,
তাহলে আমাকে কি করতে হবে বলুন তো? তার লেভেলে কিছুটা হলেও আমাকে উঠতে হবে। তিনি হচ্ছেন পরম পবিত্র। তাই আমি যদি কৃষ্ণের সঙ্গে প্রেম করতে চাই আর যদি শূকরের মতো অপবিত্র থাকি, তাহলে তার সঙ্গে মানুষের সঙ্গে শূকরের প্রেম সম্ভব নয়, কারণ শূকর অত্যন্ত অপবিত্র, মানুষ শূকরের তুলনায় অনেক পবিত্র। এখন আমি যদি অপবিত্র জীবনযাপন করি, তাহলে পরম পবিত্র ভগবানের সঙ্গে প্রেম করা সম্ভব নয়। তো সেটি চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। তুমি কৃষ্ণের সঙ্গে প্রেম করো, তাহলে প্রেমের রসটা বুঝতে পারবে, আনন্দটা পাবে, অপার আনন্দ। কিন্তু সেই জন্য তোমার কিছু দায়িত্ব আছে, তোমাকে পবিত্র হতে হবে। যখন তুমি পবিত্রতায় কৃষ্ণের লেভেলে, কৃষ্ণের সমান তুমি হতে পারবে না। যেমন এক কণা চুম্বক, বা 100 গ্রাম চুম্বক মাটির নিচে, 10 কেজি মাটির নিচে চাপা পড়ে আছে, সেটা লোহাকে আকর্ষণ করতে পারছে না। কিন্তু আমি যদি মাটিটা ধুয়ে ফেলি, তাহলে সেই 100 গ্রাম চুম্বক লোহাকে আকর্ষণ করবে। ঠিক তেমনি আমাদের মধ্যে যে ময়লা আছে, অপবিত্রতা আছে, সেইগুলিকে যদি আমরা ধুয়ে ফেলি, সেই ধোয়ার জন্য বিভিন্ন পদ্ধতি চৈতন্য মহাপ্রভু দিয়েছেন। একটা পদ্ধতি যেটা তিনি শাস্ত্র থেকে নিয়েছেন। 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা আমাদেরকে পবিত্র করবে, আমাদেরকে অন্তত কোয়ান্টিটিভলি আমরা সবসময় ক্ষুদ্র, কৃষ্ণ বৃহৎ, আমরা ক্ষুদ্র, কিন্তু কোয়ালিটি একরকম হয়ে যেতে পারে। যেমন একটা খনির মধ্যে কুইন্টাল কুইন্টাল সোনা আছে, সেখান থেকে আমি 100 গ্রাম সোনা নিয়ে আসলাম, সেটার কোয়ালিটি কিন্তু একই, কিন্তু কোয়ান্টিটি, সোনার খনির কোয়ান্টিটি অনেক বেশি, আর 100 গ্রাম সোনার কোয়ান্টিটি অনেক কম। তো আমরা যদি কোয়ান্টিটিটা ক্ষুদ্র হলেও আমরা যদি কোয়ালিটির দিক থেকে কৃষ্ণের সমপর্যায়ে উঠে যাই, মানে পবিত্র হয়ে যাই, তখন কৃষ্ণ আমাদের সঙ্গে প্রেম বিনিময় শুরু করেন। এই প্রেম ধর্মই চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে অন্তত মনুষ্য জন্মে আমরা যেন কৃষ্ণের সঙ্গে প্রেম করতে শিখি। লাভ কি হবে? লাভ হবে, তুমি এখন জেলখানায় আছো, তুমি জেলখানা থেকে ছুটি পাবে। জেলখানা থেকে ছুটি পেয়ে আমি কি রাস্তায় ঘুরে বেড়াবো? না, জেলখানা থেকে ছুটি পেয়ে তুমি চলে যাবে গোলকে। সেখানে গিয়ে তুমি কৃষ্ণের সঙ্গে ডাইরেক্ট প্রেম বিনিময় করতে পারবে, এবং সেটি হচ্ছে জীবনের সবচেয়ে বড় আনন্দ। এবং সেটা যেহেতু জেলখানার বাইরে, সেখানে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে না, এই সত্য ত্রেতা কলিযুগের চক্রে ঘুরতে হবে না, এবং জন্ম মৃত্যু জরা ব্যাধির কষ্ট পেতে হবে না। সেখানে অমরত্ব লাভ করবে, এবং সেখানে তুমি নিত্য আনন্দে ভগবানের সঙ্গে খেলা করবে। এই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। আরাধ্য ভগবান ব্রজেশস্তনয়া, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হচ্ছেন আমাদের আরাধ্য। তদ্ধাম বৃন্দাবন, এবং তিনি যে বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন, এছাড়াও চিদাকাশে গোলক বৃন্দাবন আছে, সেটা হচ্ছে আমাদের আরাধ্য ভগবান ব্রজেশস্তনয় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। বৃন্দাবনের ভক্তরা, ব্রজবধূরা, গোপবালকরা, গোপবালিকারা যেভাবে নিঃস্বার্থভাবে কৃষ্ণ সেবা করেছিলেন, সেটা হচ্ছে ভক্তির সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত। রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। তারপরে কি? আরাধ্য ভগবান ব্রজেশস্তনয়া তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম। শ্রীমদ্ ভাগবত পাঠ করতে হবে সেই প্রেম তত্ত্ব যদি আমরা বুঝতে চাই, আচরণ করতে চাই। শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম যদ বৈষ্ণবানাং প্রিয়ম। এই শ্রীমদ্ ভাগবত বৈষ্ণবদের প্রিয়, মহাপ্রভুর প্রিয়। ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবত দুটো গ্রন্থই মহাপ্রভুর খুব প্রিয় ছিল। সেই দুটো গ্রন্থ থেকেই মূলত তিনি শিক্ষা দিয়েছেন, এবং তার বিশেষ শিক্ষাগুলি চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে, এছাড়াও অনেক গ্রন্থ আছে। মুরারিগুপ্তের কর্চা, স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা, অনেক কর্চা আছে যেগুলি থেকে আমরা চৈতন্য মহাপ্রভুর দর্শন উপলব্ধি করতে পারি। ব্রহ্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজবধূরা যেভাবে কৃষ্ণকে নিঃস্বার্থভাবে সেবা করেছিলেন, আমাদেরও সেই পদাঙ্ক অনুসরণ করা উচিত।
ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা। আর চৈতন্য মহাপ্রভুর মতমিদম, এটি চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত। বোঝা গেল? এই তো শুধু চৈতন্য মহাপ্রভুর সিনপসিসটা আমি বলার চেষ্টা করলাম। সিনপসিস মানে সার সংক্ষেপ। এখন লীলা যদি বলতে চাই কয়েক মাস লাগবে। মহাপ্রভুর বাল্যলীলা, মহাপ্রভুর যৌবন লীলা, মহাপ্রভুর সন্ন্যাস লীলা, এইসব লীলা যদি বলতে চাই আমার কয়েক মাস লাগবে। আর এইগুলি ওই সিনপসিসের মধ্যে যে রস, তার থেকে বেশি রস হচ্ছে ডিটেইলস, বিস্তারিত। এই জন্য ওই একটা শ্লোক পড়ে চৈতন্য চরিতামৃতের একটা শ্লোক পড়ে, কিংবা চৈতন্য ভাগবতের একটা শ্লোক পড়ে যদি আমরা আস্বাদন করি, তাহলে আসল রসটা আপনারা পাবেন। তো এখন প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় রাখি। কয়টা বাজে এখন? 4:25। প্রশ্ন উত্তর করুন। 5টা হয়ে গেছে, সেটা বলুন। 5:20 মানে আর 10 মিনিট পরে অভিষেক শুরু হবে। তো আপনারা 10 মিনিটের মধ্যে আপনাদের মনের প্রশ্ন, বা প্রশ্ন না থাকলেও বলতে পারেন, প্রভু এই অংশটা বুঝতে পারেনি, আপনারা বলতে পারেন বা মন্তব্য করতে পারেন। কি হলো, নীরবতা কেন? মাতাজিদের বুদ্ধি বেশি না প্রভুজিদের বুদ্ধি বেশি? শাস্ত্রে কি বলে? ছেলেদের বুদ্ধি বেশি বলে না মেয়েদের বুদ্ধি বেশি বলে শাস্ত্রে? আজকে আমরা প্রমাণ নেব। শাস্ত্র যা বলে বলুক, আমরা প্রমাণ নেব কি মেয়েদের বুদ্ধি বেশি না ছেলেদের বুদ্ধি বেশি। মেয়েদের বুদ্ধি বেশি। প্রশ্ন হচ্ছে না কেন? বুদ্ধি মানেই প্রশ্ন, বুদ্ধি মানেই প্রশ্ন। অর্জুনের বুদ্ধি ছিল, অর্জুন অনেক প্রশ্ন করেছেন। পরীক্ষিত মহারাজের বুদ্ধি ছিল, পরীক্ষিত মহারাজ অনেক প্রশ্ন করেছেন। এবার আপনারা প্রশ্ন করুন। যে আলোচনা হলো, আলোচনা ভিত্তিক প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, মহাপ্রভুর একটা শক্তি আছে, সেই শক্তিটার নাম যোগমায়া। যোগমায়া এমন একটা শক্তি যে অনেক সময় ভগবান প্রেমরস আস্বাদন করবার জন্য তিনি নিজে অনেক সময় নিজে যে ভগবান, সেটা অনেকটা মানে যেমন মা যশোদার কাছে, মা যশোদা যে তারই অংশ, এবং মা যশোদা যখন লাঠি দেখাতেন কৃষ্ণ ভয় পেতেন। তো এখানে যোগমায়ার দ্বারা কৃষ্ণ ভয়টা পেতেন। কেন? তাতে বাৎসল্য রস আস্বাদন করতে গেলে ভয়টা দরকার। বাৎসল্য রস আস্বাদন করবার জন্য কৃষ্ণ অনেক সময় এইরকম যোগমায়ার দ্বারা অনেক সময় নিজেও সেরকম একটা ভাবে থাকেন যে আমি পুত্র, তুমি মা, তুমি বাবা। যদিও কৃষ্ণের বাবা মা নাই, গোলকে তো নাই, গোলকে নাই, কিন্তু এই জড়জগতে তিনি যখন আসেন, তিনি বাৎসল্য রস আস্বাদন করবার জন্য তিনি ভক্তকে অনেক সময় বাবা বলে মনে করেন, মা বলে মনে করেন। আবার ভক্তদের মধ্যেও অনেক সময় জ্ঞান আচ্ছাদন করে দেন। এটা যোগমায়ার দ্বারা। এটা দুটো, একটা হলো মহামায়া, একটা হলো যোগমায়া। আমাদের জ্ঞানটা আচ্ছাদিত হয় মহামায়ার দ্বারা, আর শুদ্ধ ভক্তদের বা নিত্য পার্শ্বদের জ্ঞান আচ্ছাদিত হয় যোগমায়ার দ্বারা। যোগমায়ার দ্বারা যখন কোনো ভক্ত আচ্ছাদিত হয়, তাতে তার কোনো পাপ হয় না, অপরাধ হয় না। কিন্তু মহামায়ার দ্বারা যখন কারো জ্ঞান আচ্ছাদিত হয়, বুঝতে হবে তা এটা তার পাপের ফল। যেমন একই কারেন্ট যখন ফ্রিজে ঢুকবে ঠান্ডা, আর যখন হিটারে ঢুকবে গরম। কারেন্ট কয়টা? কারেন্ট কয় প্রকার? এক প্রকার। হিটারে ঢুকলে আগুন, আর ফ্রিজে ঢুকলে ঠান্ডা। একই ভগবানের শক্তি জড়জগতে যখন জীবকে বিমোহিত করে তার নাম মহামায়া, বহিরঙ্গা শক্তি। আবার চিৎ জগতে যখন জীবকে আনন্দ দান করে তার নাম অন্তরঙ্গা শক্তি। বুঝা গেল?
কৈলাস ধামে শিব, সদাশিব থাকে কারণ সমুদ্রে, পার্থক্য নেই। এবার মাতাজিদের প্রশ্ন কি হলো? প্রভুজিরা তো প্রশ্ন করে বসলেন, তো মাতাজিদের প্রশ্ন নেই? কারণ নিত্যানন্দ প্রভু জানেন এই সন্ন্যাসটা হচ্ছে একটা অভিনয়। কৃষ্ণের আবার কি সন্ন্যাস? যিনি লক্ষ লক্ষ গোপীর সঙ্গে রাসনাচ করতে পারেন, যিনি 16,108টি বিবাহ করেন একটা ব্রহ্মাণ্ডে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তার অনন্ত কোটি বিবাহ, তো সেখানে সন্ন্যাস দণ্ডের কি মানে হয়? হ্যাঁ, তো যেহেতু নিত্যানন্দ প্রভু কৃষ্ণ তত্ত্ব জানতেন, তাই তিনি দণ্ড ভেঙে প্রমাণ করে দিলেন যে তোমার এই দণ্ডের কোনো প্রয়োজন নাই। আর মহাপ্রভু দণ্ডটা ধারণ করেছিলেন জীব যাতে শ্রদ্ধা করে, কারণ সকলেই সন্ন্যাসীকে শ্রদ্ধা করে তার কথা শোনে, তার উপদেশ অনুসারে জীবনযাপন করে, সেই জন্য তিনি সন্ন্যাস দণ্ডটা নিয়েছিলেন। কিন্তু নিত্যানন্দ প্রভুর এটা সহ্য হয়নি, তিনি বোঝাতে চাইলেন যে তোমার সন্ন্যাসের কোনো দরকার নেই। বোঝা গেল? আর কি প্রশ্ন? প্রভু মুরারদির কর্চা যে গ্রন্থটা, ওটা তো উপলব্ধ নেই না? ওটা ইস্কনে পাওয়া যায়, 750 টাকা দাম। আমি নিয়েছি এক কপি, দুটা শ্লোক পড়েছি শুধু। আচ্ছা, ভানু মহারাজের লেখা। আর তো কোথায় পেলাম না নবদ্বীপ। না, এটা ভানু মহারাজ অনেক কষ্ট করে বের করেছে। হ্যাঁ, এখন এই স্বরূপ দামোদরের কর্চাটা হলেই হয়ে গেল। উনি স্বরূপ তৈরি করেছেন উনি ভানু মহারাজ? স্বরূপ না, এটা আমি এখনো খোঁজ নেইনি। তবে স্বরূপ দামোদরের হচ্ছে মহাপ্রভুর শেষ লীলা, পুরী লীলা, পুরীর লীলা এবং শিক্ষা স্বরূপ দামোদরের কর্চায় পেয়ে যাবেন। আর মহাপ্রভুর প্রথম লীলা নবদ্বীপ লীলা, সেটা পেয়ে যাবেন মুরারি গুপ্তের কর্চায়। এই দুটো বইয়ের ভিত্তিতেই চৈতন্য চরিতামৃত, প্রধানত এই দুটো বইয়ের ভিত্তিতেই চৈতন্য চরিতামৃত লেখা হয়েছে। বোঝা গেল? হ্যাঁ, কর্চা মানে ডায়েরি। আমরা কেদারা বুঝি না, চেয়ার বুঝি, তাই না? আর কিছু? উঁচা বলো ভাই, উঁচা বলো, আওয়াজ শোনাইনি। কিন্তু বেদ মানে তো, বেদেই লেখা আছে পুরাণগুলি অথেন্টিক। আমি বেদ মানি, বেদেই লেখা আছে পুরাণগুলি অথেন্টিক, তাহলে হয়ে গেল আমি বেদ মানি। ঠিক আছে? আর কিছু? হ্যাঁ, বিশ্বরূপকে অনেকে বলেন বলরামের অংশ বিস্তার, আর তাদের একাধিক অংশ বিস্তার। কৃষ্ণের যেমন লক্ষ লক্ষ অংশ বিস্তার হতে পারে, বলরামেরও লক্ষ লক্ষ এমনিতেই আছে, অনন্ত শেষ নাগ বলরামের অংশ বিস্তার। হ্যাঁ, এই যে বিভিন্ন রূপে সংকর্ষণ বলরামের অংশ বিস্তার, বুঝেছেন? হ্যাঁ, মহাবিষ্ণু বলরামের অংশ বিস্তার। না, এইরকম আমি পাইনি, তবে আমি পাঠকদের কাছে শুনেছি যে উনি বলরামের অংশ বিস্তার। এগুলি এখন যারা আমাদের গুরুবর্গ, তারা কোথা থেকে এগুলো এনেছেন জানি না। তারা বলেন যে তাদের তো 3 জন্ম পাওনা ছিল জয় বিজয়ের। 3 জন্ম পরে যেহেতু ছদ্ম অবতার, চতুর্থ অবতার মহাপ্রভু হচ্ছেন ছদ্ম অবতার, তাই মহাপ্রভুর সঙ্গে যারা যারা এসেছিলেন সকলেই ছদ্মবেশী। তো জয় বিজয় এসেছিলেন একটু বোনাস পাওয়ার জন্য। তারা 3 জন্মে যেটা পাননি, সেটা মহাপ্রভুর প্রেমলীলা, সেটা তারা আস্বাদন করতে চেয়েছিলেন। তাই তাদের মধ্যে বোনাস পাওয়ার একটা বাঞ্ছা হয়েছিল, সেটা ছদ্মবেশে তারা পূর্ণ করেছিলেন। যাই হোক, এটা গুরুবর্গ বলে থাকেন। হ্যাঁ,
সেই শিব অদ্বৈত আচার্য নয়, সেই শিব হচ্ছে রুদ্র শিব, না সেই কৈলাসের শিব। আর অদ্বৈত আচার্য হচ্ছে মহাবিষ্ণু সদাশিব। এই তত্ত্বের মধ্যে একটু ফারাক আছে, কারণ মহাবিষ্ণুর হচ্ছে 60 কলা, আর কৈলাসের শিব হচ্ছে 55 কলা। বুঝেছেন? তারপরে আর কি প্রশ্ন আছে? Niraj Prabhu, any question? Could you follow Bengali? And Mataji? Acha. Okay, any question? हाँ, बोलूँ. Prabhuji, I have heard from many preachers that we all belong from Golok Dham. Then why we all are still stuck in our home? Even if we come from Golok Dham, our freedom is never hampered. Our freedom, Krishna never interferes with our freedom, because Krishna created us to reciprocate loving relationship with Krishna, and one condition of love is to have freedom. If I show you a pistol and if I ask you, if you don't love me, I will kill you, then you say, Prabhuji, I love you, I love you, I love you, please remove your pistol, please remove your pistol. Is it real love or fake love? Fake love. Krishna doesn't want that fake love. Krishna wants real love. So Krishna gave us freedom. If you want to hate me, hate me. So we misuse that freedom. You understand? Krishna never forces us. Krishna never forces us to love him. It is up to us whether we love Krishna or hate Krishna. It is within our custody. Is it clear? Okay. Any other question? যতক্ষণ অভিষেক শঙ্খ না বাজছে আমরা কোশ্চেন আনসার চালিয়ে যাব। অভিষেকের শঙ্খ যতক্ষণ না বাজছে আমরা কোশ্চেন আনসার চালিয়ে যাব। হ্যাঁ, এবার প্রভুজিদের কাছ থেকে প্রশ্ন। আমরা তো আর সবসময় শিলংয়ে থাকি না, এখন শিলংয়ে এসছি, প্রশ্ন করুন, আমাদের কাছে সব উত্তর মোটামুটি আমরা তো প্রভুপাদের কাছ থেকে শিখেছি, তাই উত্তরগুলি আমরা দেওয়ার চেষ্টা করি। কৃষ্ণের 64 কলা, সেটা মহাপ্রভু কৃষ্ণ তত্ত্ব, মহাপ্রভু কৃষ্ণ তত্ত্ব, আর অদ্বৈত আচার্য বিষ্ণু তত্ত্ব, নিত্যানন্দ প্রভু বিষ্ণু তত্ত্ব। ঠিক আছে? তবে মহাপ্রভুকে বিষ্ণু তত্ত্ব বলতে পারবেন, কারণ কৃষ্ণের একটি নাম হচ্ছে আদি বিষ্ণু। কৃষ্ণের একটি নাম হচ্ছে আদি বিষ্ণু, তাই মহাপ্রভুকে আপনি বিষ্ণু তত্ত্ব বলতে পারবেন। এমনকি কৃষ্ণকেও আপনি বিষ্ণু তত্ত্ব বলতে পারবেন, কারণ তার নাম হচ্ছে আদি বিষ্ণু। বুঝা গেল? কিন্তু বলরামের 64 কলা, এটা কোথায় লেখা আছে? হ্যাঁ, এটা যাই হোক, 64 কলা হোক আর না হোক, কিন্তু আমরা জানি বেণু মাধুর্য, রূপ মাধুর্য এবং লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, এই 4টা জিনিস পূর্ণ মাত্রায় কৃষ্ণের মধ্যেই বিরাজমান। হ্যাঁ, ঠিক আছে। সত্য, তত্ত্ব। তত্ত্ব means just like in science they say water is one category, fire is one category. Category. Tattva means category. Understand? Fire is not water, water is not fire. Different category. So similarly, Vishnu Tattva, Shakti Tattva, Jiva Tattva, Shiva Tattva, they are different categories. Clear? আর কোনো প্রশ্ন? শ্রীবাস পণ্ডিত জীবতত্ত্ব আর গদাধর পণ্ডিত শক্তি তত্ত্ব। গদাধর পণ্ডিত রাধারানীরই বিস্তার, আর শ্রীবাস ঠাকুর তাকে বলা হয় নারদের অবতার।
এবং মহাপ্রভু যেমন রাধা কৃষ্ণের মিলিত তনু, রাধা কৃষ্ণ কম্বাইন্ড, শিবাস ঠাকুর, নারদ মুনি আর প্রহ্লাদ কম্বাইন্ড। মহাপ্রভুর লীলাতে যেহেতু এটা সবচেয়ে বড় রস হচ্ছে প্রেম রস, কম্বাইন্ড না হলে রসটা জমবে না। শুধু লেবু দিয়ে শরবত করে দিলাম, এটা আর বেশি ভালো লাগবে না। লেবুর সঙ্গে একটু চিনি দিলাম, একটু জল দিলাম, একটু এলাচ পাউডার দিলাম, বুঝলেন, তাইলে এই শরবতটা জমবে। মহাপ্রভুর আমলে দেখবেন ম্যাক্সিমাম কম্বিনেশন, মহাপ্রভু নিজেই কম্বিনেশন, রাধা কৃষ্ণ মিলিত তনু, বুঝেছেন। কম্বিনেশন করার উদ্দেশ্য হচ্ছে রসটাকে আরো আস্বাদনীয় করে তোলা, বোঝা গেল। কৃষ্ণ রাধা গোলকধামে আলাদা, কৃষ্ণ আলাদা, রাধা আলাদা, যদিও রাধা কৃষ্ণেরই শক্তি, কিন্তু তারা আলাদাভাবে লীলা বিলাস করছেন, কম্বিনেশন নয়। কিন্তু প্রেমলীলায় টপমোস্ট রস আস্বাদন হচ্ছে কম্বিনেশন। রাধা কৃষ্ণ যখন মিলে গেলেন একসঙ্গে, তখন চৈতন্য মহাপ্রভু এবং তিনি যে রস আস্বাদন করেছেন এবং যে রস বিতরণ করেছেন, সেটা গোলকের মধ্যে টপমোস্ট ধরা হয়। রস খাওয়া, রস বিতরণ করার মধ্যে কোনটা বেশি আস্বাদনীয়? বিতরণ করার মধ্যে। সেটা বুঝতে গেলে চিন্ময় স্তরে উঠতে হবে, ঠিক আছে। হ্যাঁ, What is the meaning of and significance of the swastik? Swastik. To speak frankly, I don't know, but it is an auspicious sign. Thank you for the question. Even Hitler was using this swastik. It is an auspicious sign, internationally accepted as auspicious. Shubha, Kalyan. But I don't have much knowledge about it. Okay, আর কোনো প্রশ্ন? যতক্ষণ শঙ্খ না বাজবে, আমাদের করুণাপতি প্রভু কোথায়? One more question. Is following Krishna and following Vishnu the same, or If you get first division, you will try to take first division. So Mahaprabhu taught us that Krishna is topmost. So we will try to get first division. If we get first division, we will go to Golok, and if you go second division, we will go to Vaikuntha. And by worshipping Vishnu, you will go to Vaikuntha. But it is not the first position. First position is Golok, entering into Golok. Okay, any other question? Bolun. Is Golok Vrindavan is exactly the same like Vrindavan which is in No, no. or it's different? It is not exactly same. It is like a Xerox copy. Bhomo Vrindavan in Uttar Pradesh is like a Xerox copy of original Vrindavan in spiritual sky. Is it clear? It is like a Xerox copy. Pratibimba. ঠিক আছে, কিন্তু ধামের অনেক গুণ আছে, তাই ভৌম বৃন্দাবনেরও অনেক গুণ আছে, সেখানে গেলেও আপনার চিত্ত পবিত্র হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। চৈতন্য চরিতামিতা, চৈতন্য ভাগবতম, হ্যাঁ চৈতন্য মঙ্গল, হ্যাঁ সবকিছুই তো চৈতন্য। হ্যাঁ। এদের difference আমাদের প্রভুপাদের উপর প্রায় 20টা বই বেরিয়েছে। একটা বই লিখেছেন যে মোটামতো যে কি নাম, ব্রহ্মানন্দ স্বামী। ব্রহ্মানন্দ পরবর্তীকালে উনি প্রভু লিখতেন। ব্রহ্মানন্দ প্রভু একটা বই লিখেছেন, প্রভুপাদের জীবনী। শ্রীমৎ ভক্তিচারু মহারাজ একটা বই লিখেছেন, প্রভুপাদের জীবনী। এরকম অনেকে লিখেছেন। তারপরে যে প্রথম যে দীক্ষা নিয়েছিলেন প্রভুপাদের কাছে মাইকেল, পরবর্তীকালে নাম হয়েছিল না মদি, নামটা মাইকেল, আগের নাম ছিল মাইকেল, পরে নাম হয়ে গেল মুকুন্দ। তিনি একটা বই লিখেছেন মিরাকল অন দ্য সেকেন্ড এভিনিউ, সেটা প্রভুপাদের জীবনী। তাহলে প্রায় 20টা প্রভুপাদের জীবনী এখন ইস্কনে পাওয়া যায়। তো সবগুলি জীবনী আপনি পড়ছেন কেন? একটা পড়লেই তো হয়। চৈতন্য ভাগবতে হচ্ছে
মহাপ্রভুর নবদ্বীপ লীলাটা বেশি করে আছে, পুরীর লীলাটা নেই বললেই চলে। আর চৈতন্য চরিতামৃতে পুরীর লীলাটা বেশি করে আছে, নবদ্বীপের লীলাটা সংক্ষিপ্তভাবে আছে, বুঝেছেন? চৈতন্য মঙ্গল আর চৈতন্য চরিতামৃত হচ্ছে মহাপ্রভুর ফিলসফি, আর চৈতন্য ভাগবত ফিলসফি যদিও আছে, কিন্তু সেখানে মেইন হচ্ছে লীলা, তিনি কি কি করেছেন, আর চৈতন্য চরিতামৃতে তিনি কি কি শিক্ষা দিয়েছেন। শিক্ষা যদি বুঝতে হয় চৈতন্য মহাপ্রভুর, আপনাকে চৈতন্য চরিতামৃত পড়তে হবে। চৈতন্য মঙ্গলে লীলাও আছে, শিক্ষাও আছে। যে লীলাগুলি চৈতন্য মঙ্গলে আছে সেগুলির অধিকাংশই চৈতন্য চরিতামৃতে নেই, সেগুলির অধিকাংশই চৈতন্য ভাগবতী নেই। ব্রহ্মানন্দ প্রভু যে বইটা লিখেছেন আর ভক্তিচারু মহারাজ যে বইটা লিখেছেন তার মধ্যে সব মিলবে না। তো নতুন রস যদি আস্বাদন করতে হয়, যারা সিনেমা ভালোবাসে তারা প্রতি মাসে একটা করে সিনেমার পত্রিকা কেনে। কেন? একই তো নায়কগুলির ছবি দেখায়, একই নায়িকার ছবি দেখায়, প্রতি মাসে কেন কেনে? সে সব ডিটেল জানতে চায়। যে ক্রিকেট ভালোবাসে প্রতি মাসেই সে ক্রিকেটের পত্রিকা কেনে। কেন? সে নানান রকমের খবর ক্রিকেট সম্পর্কে জানতে পারে, তাই না? তো যে মহাপ্রভুকে ভালোবাসবে সে মহাপ্রভুর যাবতীয় গ্রন্থ খুঁজে খুঁজে বের করবে, ঠিক আছে? তাহলে সস্বরূপ দাস গোস্বামীর যে লেখা প্রভুপাদের জীবনী, তো ওইটাই কভার হয়ে যায় না সব? না, এইরকম বোধহয় কয়েক কোটি গ্রন্থ লিখলেও প্রভুপাদের লীলার শেষ হবে না। কি করে হবে? প্রভুপাদ মিনিটে মিনিটে কি করেছেন, সৎস্বরূপ মহারাজ কি সব লিখেছেন? না না লিখতে পারেননি, লিখতে পারেননি। সৎস্বরূপ মহারাজ হয়তো লিখেছেন যে এই বছর কি করলেন, এই মাসে কি করলেন, তাও মেইন মেইন ঘটনা। পুঙ্খানুপুঙ্খ তো লিখতে পারেন, কিন্তু যখন প্রভুপাদের শিষ্যরা লিখছেন তারা তাদের সঙ্গে প্রভুপাদ কিরকম আচরণ করেছিলেন সেগুলো লিখেছেন। টিকেজি ডায়েরি তমাল কৃষ্ণের মহারাজের ডায়েরি, টিকেজি ডায়েরি, প্রভুপাদের সঙ্গে। তারপরে আপনার আছে হরিশৌরী প্রভুর 7খানা না 8খানা। কিনতে পারি না প্রভু, এত দাম। দাম বেশি। গিয়েছিলাম, দাম মিলা দণ্ডবোধ করে চলে এসেছি। পকেট ডাজন্ট অ্যালাউ। ঠিক আছে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। প্রভু, আত্মা নিয়ে কিছু প্রশ্ন করতে পারি প্রভু? আমি আসছি, আমি নিরাজ প্রভুর শুনি। Can somebody pray and fast for other people? Fasting is good, but fasting should be on the basis of calendar, Panjika. We have Vaishnav calendar published from ISKCON. So it is written today is fasting up to 12. Today is fasting up to moonrise. My point was, can we fast for someone else? Yeah, you can fast, but on the authentic days. Not that any day, any Sunday I want to fast. Not like that. Just like today is Guru Purnima, fasting up to moonrise is allowed. You can fast for others. Yeah, many disciples of His Holiness Jayapataka Maharaj, they are fasting for Jayapataka Maharaj. The result they are offering to Jayapataka Maharaj. So if you want to offer the result to your mother or to somebody, he can fast and offer the result. Understand? Possible. Okay. Any other question? হরে কৃষ্ণ প্রভু, আত্মা নিয়ে প্রশ্ন ছিল, বলতে পারবো? হ্যাঁ, বলুন। মানে আত্মা কি কষ্ট পায়? আত্মাই তো কষ্ট পায়। প্রভু, আমরা যে মানে অনেকে যে বলে যে আত্মা নরকের যে ইয়েটা আছে, যে বলে মানে গয়াতে যায় পিণ্ডি দিলে উদ্ধার হয়ে যায় আর কি। উদ্ধার হলে তো আর কষ্ট পাবে না। তো আমরা যে এখন থেকে এত কষ্ট করতেছি, তাহলে তো যেরকম আমাদের বয়স্ক যারা আছে, ওরা মারা গেছে, ওরা হয়তো কৃষ্ণ ভক্তি করে নাই, তো ওদেরকে গয়াতে যায় দিলে তো উদ্ধার হয়ে যাবে না? তো ওইটাই বলছি আর কি, যে আমরা তো এখন থেকে করছি উদ্ধার মানে তারা আবার জন্ম পাবে, পুনর্জন্ম পাবে। এটাই প্রভু, যে আবার জন্ম পাবে। প্রভু এইটুকুই ছিল। ঠিক আছে, কিন্তু উত্তরটা পরিষ্কার হলো তো? হ্যাঁ প্রভু। হ্যাঁ হ্যাঁ। Many times I used to hear from my parents also that in Bhagavad Gita, Lord said that we need to do our karma and all first, and some used to say that Krishna only said that just you surrender to my lotus feet and I'll
purify you. Then I just used to get confused. What should There I is do? no question of confusion. Suppose you say, Prabhuji, I surrender unto you. What is your name? Prem. Prem. So you said, Prabhuji, I surrender unto you. Then I told, can you bring me a glass of water? Then you said, I surrender unto you, not to water, not to water. Huh? So, did you really surrender unto me? You surrender unto me means you are serving me lovingly. So, when you surrender unto Krishna, you serve Krishna with love. So, where is the distinction? Where is the difference? Where is the confusion? No, Prabhuji, sometimes No, sir, you explain your confusion, you clarify your confusion, I will clarify the answer. Prabhuji, sometimes like I used to go to school and come and all do all my stuff, and I just want to read something like Bhagavatam and all. Then they used to say that it's okay if you are reading, I'll allow you, but first you need to go and check out your other studies and homework and all. Yeah, Prabhupada also studied, but he used his study for spreading Krishna consciousness. Prabhupada learned good English. Prabhupada preached in America and other countries because he learned good English. So study is allowed, but you should use it with love to serve Krishna, to preach Krishna consciousness. Is it clear? Because if you remain murkha, if you remain a full number one, how can you preach Krishna consciousness? To preach Krishna consciousness, you need to study. Isn't it? If you don't study, you cannot read Bhagavatam. You cannot read in ISKCON. There are many devotees who cannot read English lectures. Prabhupada gave thousands of English lectures. But because they did not learn English, they could not study all those beautiful lectures. You understand? So study is required even for satisfying Krishna. Understand? Taking medicine is required to keep your body fit so that you can preach Krishna consciousness. Is it clear? And Prabhuji, sometimes many people used to give me that these bahanas that if I'll not eat meat, I cannot do all my work and all. I cannot focus in anything and all. Yeah. If you don't eat meat, you cannot concentrate. I- Narendra Modi cannot concentrate because Narendra Modi is not eating meat. Narendra Modi is not eating meat. So he cannot concentrate on politics. He cannot concentrate on India. And he is suffering from sneezing, cold, cough. Hacha! Hacha! Have you seen Narendra Modi coughing? I have never seen. He is vegetarian or non-vegetarian? So you tell your, seniors, guardians, at least if I get health like Narendra Modi, that is enough. Well, even if I don't get health like Narendra Modi, at least like elephant. Elephant is eating meat or not? Huh? So if I get health like elephant, that is enough. Enough. Huh? Monkey, if they eat meat, they become sick. Monkeys, if they eat meat, they become sick. So our teeth are like monkey, isn't it? Monkey's teeth. So if you eat meat, after 50 years you will get sick. Up to 50 years you can eat all rubbish. After 50 years you will get your liver, kidney, everything will be damaged very quickly. Very quickly. Mahabharata says those who are vegetarian, in average their health is best. Those who are vegetarian. We have seen Marwaris, they are so nice, healthy people. I have seen Marwaris, so healthy people. If you go to hospital, you will find all non-vegetarian gathering. You go to South India, maximum patients are from Bengal, from Tripura, from Assam. All non-vegetarian. You understand? Prabhuji, and sometimes like I have joined NCC, so sometimes I need to go outside for camps and all. So and at home too we don't used to add garlic and onion and all. But there they used to add, and I cannot complain about that. That you are adding. Yeah, the Kali Yuga situation is very bad. Arjuna was an NCC man.
Understand? Once I was an NCC student, and my NCC teacher show me after joining ISKCON, I put tilak. How you are an NCC man? How can you use tilak and become vegetarian? I told Arjuna was an NCC man. Arjuna was NCC man or not? He was fighter. NCC man means fighter. You can use pistol, you can use rifle. Arjuna was using arrow and bow. So he was an NCC man, isn't it? There are many. Hanuman was NCC man, isn't it? But he was vegetarian, isn't it? So, Prabhuji, in that situation, too, we can have that onion, garlic, and all. No, that situation. Why that situation is not touching me? Why that situation is not touching me? Because I rejected them. It is not that I have to surrender to NCC. I have to surrender to Krishna. Understand? Prabhuji, they don't used to come and ask that what you want to eat. Actually, what they will provide, you just have to have that. Yeah, one doctor provided meat to Prabhupada when Prabhupada was a small child. Doctor provided meat and Prabhupada started vomiting. So one day vomit on NCC teacher itself. You understand? What? Throw all food to us. Sir, I am vomiting. Vomiting. So you will see how next time they will take care. You understand? Anyway, as early as possible, quit. As early as possible, try to lead ISKCON lifestyle. No, Prabhuji, I have already left all that, but I just want to ask that question. Yeah, so have you got the answer? Yes. Okay. So any other question? Is money Lakshmi or Maya? One knife. Prabhuji's question is, money is Maya or Lakshmi? One sharp knife. If you give this sharp knife in the hand of a murderer, what that murderer will do with that sharp knife? He will commit murder. Same knife you give to a good doctor, medical doctor, he will do operation and he will protect the life of patients, isn't it? Same knife in the hand of a murderer and the same knife in the hand of a doctor, acting in different way. Same money in the hand of a criminal and the same money in the hand of Prabhupada will act differently. Am I clear? And these 16 rounds, why are they 16? Why not 17 or 15? No, it is unlimited. 16 is minimum tablets. Understand? Any other question? How can we? How to become dearest to Lord Krishna? How Tulsi Devi became the dearest? Oh, Tulsi Devi. There are different histories. You read those histories. How Tulsi Devi, how she came into this. She was not a tree. She was a gopi. Tulsi Devi was a gopi. She became tree by curse. Understand? But it was linked to it preaching on the earth planet so that people can take advantage of that tree. You understand? Medically also Tulsi leaf is very good for health. Understand? And at the same time it will develop your spiritual consciousness also. Understand? So to facilitate that gopi, she took form of Tulsi, being cursed by Narayan, and Narayan took form of Narayan Shila. That is being cursed by Tulsi. You understand? So pastime is there, Shankachur pastime, you read. Okay? Any other question? Prabhuji, in this Bhaulok, is it Mahamaya more powerful than Yogamaya? Mahamaya is more powerful here, but it is up to you. If you are sincere, then Mahamaya will touch your feet and run away.
Yogamaya will protect you. Same police, when they arrest a criminal, sometimes they slap, sometimes they beat. Same police, if you call, help me, my dear police, please help me. If you are a good person, police will help you. So when Krishna Janarji helps you, that is called Yogamaya, and when Krishna Janarji punishes you, that is called Mahamaya. Clear? Both energies are Krishna's only. Krishna's only. Krishna's only. Same police. Same police. To somebody he is very, joyful. To a saintly person, when we go to some dangerous place, if we see some police, we feel happy. But a culprit will run away when he sees a police. Isn't it? Same police. To culprit it is Mahamaya, to a good person it is Yogamaya. Understand? Okay. How many times does one fall down from, Goloka? Is it Your freedom is eternal, anytime you can fall down. But suppose I give a candle, burning candle to a child, and the child touches that candle, and next time if I show that same fire, he will not. So after suffering in this material world, once we go back to Godhead, we don't want to come back. But freedom remains. Freedom to come back remains. But because we become matured in experience, we don't come back. Hare Krishna. Tulsi, then palang shak, then different spinach are available here. বিভিন্ন রকমের শাক এখানে পাওয়া যায়। এই সব শাকই পত্রম, তার মধ্যে বেস্ট হচ্ছে তুলসী পত্রম। পুষ্পমের মধ্যে কিছু পুষ্প আছে খাওয়া যায়, যেমন বকফুল বলে একটা পুষ্প আছে, খাওয়া যায়। পত্রম পুষ্পং ফলম, ফল তো কত কিছুই আছে। তোয়ম দুধ, এগুলি তোয়ম, জল তোয়ম, তরল পদার্থগুলি তোয়ম। সোজা কথায় নিরামিষ, not মাংসং ডিম্বম। ঠিক আছে? So I am happy that all of you participated in asking so many questions. So once Prabhupada said Jamuna Devi, that Jamuna, ladies are less intelligent. বন্ধ করবো তো? Jamuna, ladies are less intelligent. Jamuna did like this. But you are not ladies. You are soul. You are a Vaishnavi. You are not ladies. তো এইভাবে নেবেন। যতক্ষণ আমরা ভাববো আমি লেডি, আমি পুরুষ, এটা দেহ চেতনা, এটা আত্মচেতনা নয়, এটা কৃষ্ণ কনসাসনেস নয়। যখন কৃষ্ণ কনসাসনেস আসবে, আই এম নাইদার জেন্টস নর ফিমেল। ক্লিয়ার? ঠিক আছে, রাখছি এখানে। এখন অভিষেক শুরু হবে। আমি খুব আনন্দ পেলাম, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি। আচ্ছা, এই ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবেন, ফেসবুকে পেয়ে যাবেন, এবং সেই জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে বিনামূল্যে। বিনামূল্যে প্রেমাঞ্জন দাস সাবস্ক্রাইব করবেন, আমার সব ভিডিও 1200 ভিডিও পেয়ে যাবেন।